এত বড় নাম হবে এটা। বোঝা গেল? এই কোশ্চেনটা দারুণ লেভেলের কোশ্চেন ছিল, লাইক আমার তো আলাদাই ভালো লাগলো, কেন জানি না কোশ্চেনটা সেরা কোশ্চেন ছিল। তাই তোমাদেরকে যেহেতু বলেছি এতটা ডিটেলসে পড়াবো যেটা আজ পর্যন্ত কেউ পড়েনি। এটাই হলো সেই ডিটেলসের একটা জাস্ট নমুনা টেস্ট। তারপরে হবে TYQ টেস্ট, হবে 180 মার্ক, 4 নাম্বার পার কোয়েশ্চেন। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুইন ফিজিক্স। আজকে আমরা চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা পড়বো কি? আজকে আমরা পড়বো IUPAC পার্ট 3, যেটা আমাদের চলছিল IUPAC নোমেনক্লেচার পার্ট 2। তার আগে আমি একটা ট্যাক্স দিয়েছি, তার আগে পার্ট 1 এ আমরা বেসিক ইন্ট্রোডাকশন টুকু দেখেছি। আজকে আমরা পড়বো পার্ট 3। এর মধ্যে IUPAC মোটামুটি কমপ্লিট, শুধু বাকি থাকবে বেনজিন আর বিভিন্ন সাইক্লো কম্পাউন্ডে। সে কারণে আজকে লিখে রেখেছি, দেখো যে অ্যালিফ্যাটিক নামকরণ প্রায় আজকে মোটামুটি সব রকম শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো IUPAC নামকরণ শেষ হয়ে যাবে। চলো, নেক্সট আমাদের আছে টপিক টু বি কভার্ড। আজকে যে অ্যালিফ্যাটিক IUPAC ইউজিং ফাংশনাল গ্রুপ থেকে শুরু করে সব রকম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। প্লাস আজকে মেনি এক্সাম্পলস, আজকে অনেক এক্সাম্পল আমরা করতে চলেছি। ঠিক আছে, তার আগে বলে রাখি আজকে আমি পিপিটি বানানোর সময় পাইনি, তাই হাতে লিখে রেখেছি। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ব্যাপারটা কি না কি মাথায় তো কিচ্ছু ঢুকছে তোমাদের? কেমন লাগছে তোমরা তো জানাচ্ছ অনেকেই যে হ্যাঁ খুবই সুন্দর লাগছে ভিডিওগুলো। সে কারণে আমরা আরো মোটিভেশন পাচ্ছি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও করার। এইভাবে সাপোর্ট দিতে থাকো, আরো অনেক ভিডিও আসবে। এই IUPAC, তারপরে তোমাদের মক টেস্ট নেবো, তারপরেই তোমাদের যেটা কথা মতো PYQ সেশন আসবে, সেটাও আসবে। সব মনে আছে আমার, কি কি বলেছি ধরে সব মনে আছে। ঠিক আছে, চলো। তো চলো আগে আমরা পড়বো যে ফাংশনাল গ্রুপ কি। দেখো, ফাংশনাল গ্রুপ বলতে আমরা একদম ইন্ট্রোডাকশন পার্ট 2 তে বলে দিয়েছিলাম যে ফাংশনাল গ্রুপটা কি জিনিস। সেখানে আমরা এগুলো সব বলেছি, যেগুলো কি, কেন হয়, কি বলেছি বেশ একটু করে, অল্প করে, খুব একটা না বললেও বেশ বলেছি। আচ্ছা দাদা, ঠিক আছে বলেছো তো, ঠিক আছে। তো আরেকবার কি রিপিট করবা না? অবশ্যই করবো। চলো, তো ফাংশনাল গ্রুপ মানে এমন কিছু গ্রুপ যেগুলো পরপর বসছে। ধরো কার্বন, তার সঙ্গে ডবল বন্ডে অক্সিজেন বসলো, সিঙ্গেল বন্ডে একটা অক্সিজেন বসলো, অক্সিজেন পাশে একটা হাইড্রোজেন বসলো। এইটা একটা গ্রুপ তৈরি করলো। যে গ্রুপটা কি এক এক রকম আচরণ করছে। মানে একে তুমি এক জায়গায় দিয়ে দাও, ও বিক্রিয়া করবে না। আবার তুমি এটাকে ভেঙে শুধু CO কে এক জায়গায় দিয়ে দাও, বলবে হ্যাঁ আমি বিক্রিয়া করব, এটা করবে না। আবার শুধু OH কে ভেঙে বিক্রিয়া করে দাও, সে বলবে হ্যাঁ আমি বিক্রিয়া করবো, কিন্তু এটা করছে না। তার মানে বুঝতে হবে এটা ভিন্ন গ্রুপ। অনেকটা আমাদের কোঅর্ডিনেট কম্পাউন্ডের মতো, একদম ভিন্ন একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। এরকম কি আছে? এরকম আছে আমাদের অনেক রকম যৌগ, যেরকম প্রথম থেকে আমরা পড়বো পর করে। আচ্ছা দাদা, প্রথমে বলছে কার্বক্সিলিক অ্যাসিড বলে একটা জিনিস আছে। কার্বক্সিলিক অ্যাসিড মানে এটার নাম হলো COOH। এটাকে যদি আমি ভেঙে লিখতে চাই, তোমরা এরকম যেটা একটু আগে লিখলাম, সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH, এই গ্রুপটাকে বলছে কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিড দেখতে পেলে আমরা সাফিক্স 2 হিসেবে কি লিখবো? ওইক অ্যাসিড। আচ্ছা, তোমরা আগের দিন দেখে নিয়েছো যে সাফিক্স প্রেফিক্স কিভাবে কি বসে না বসে, সে কারণে আমি আগেই বলবো পার্ট 2টা যদি না দেখে থাকো এই ভিডিও একদমই দেখবে না। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমাদের আছে সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড বলতে SO3H বলে একটা যৌগ। এটা ডাইরেক্ট তোমার এইভাবে ডাইরেক্ট যোগ থাকবে, দিয়ে লিখে দেবে SO3H। এটা স্ট্রাকচার লাগে না। ঠিক আছে, বোঝা গেল? একে সালফোনিক অ্যাসিডকে ভাই সালফোনিক অ্যাসিডই লিখতে হয়। সাফিক্স 2টা কিন্তু শেষে বসবে, একদম মনে রাখবে, একদম শেষে। অবশ্য জানি তোমরা আগের দিন দেখেছো ক্লাসটা। এটাকে বলছে অ্যানহাইড্রাইড বা এটাকে একটু ভালো করে লিখলে এটাকে আরেকটা নাম হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড, ঠিক আছে। পয়েন্ট টু বি নোটেড, অ্যাসিড অ্যানহাইড্রাইড বলছে এটাকে। অ্যাসিড অ্যানহাইড্রাইডটাকে দেখো, অ্যাসিড এটাও অ্যাসিড, উইক 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 অ্যানহাইড্রাইড মাথায় থাকবে, দেখো ইজিলি। কার্বক্সিলিক অ্যাসিড উইক অ্যাসিড, অ্যাসিড অ্যানহাইড্রাইড উইক অ্যানহাইড্রাইড, দেখো অনেকটা মিল আছে, ইজিলি মনে থেকে যাবে ভাই। আর সালফোনিক অ্যাসিড তো ভাই সালফোনিক অ্যাসিড ডাইরেক্ট। আচ্ছা, এস্টার 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 আমি ছোটবেলায় কি করে মনে রাখতাম জানো? মনে রাখতাম ওট বলে আমাদের যেন খাবার আছে,
ওটস বলে একটা খাবার আছে, সেই খাবারে এস্টার থাকে তাই মনে করতাম, তাহলে ওটে এস্টার, তার মানে এস্টার ওট। এইভাবে একটা ট্রিক আমি বানিয়ে ফেলেছিলাম। সেভাবে তোমরা নিজেদের মতো ট্রিক বানাবে, তাহলে আরো বেশি সুবিধা হবে। এটা কি কিভাবে লেখা, COOR। আর মাথায় একটা জিনিস রাখবে, আর এর পাশে ওটা আছে। একটা গ্রুপ আমরা আজকেই পড়বো এরকম OCR এই গ্রুপটা আমরা একটু পরে পড়বো। এইটা একটা আলাদা রকমের জিনিস, যেটা তোমরা প্রিফিক্স 2 এ দেখতে পাবে। সেটা আমরা আসছি অত তাড়াহুড়ো নেই, একদমই নেই। নেক্সট আসছি আমাদের অ্যাসিড ক্লোরাইড। এটাকে কি বলে, অয়েল ক্লোরাইড। এখানে ভাই উইথ ক্লোরাইড করে দিও না কেউ, এটাকে অয়েল ক্লোরাইড বলে, OYL। মাথায় রাখবে, ভুলে গেলেই মাপ দেব। আচ্ছা, অয়েল ক্লোরাইড। অ্যাসিড অ্যামাইড মানে CONH2। NH2 দেখলেই তোমরা সব সময় অ্যামিন করে দাও, কিন্তু ভালো করে দেখবে যে NH2 পাশে CO নাই তো, কারণ CONH2 থাকা মানে অ্যামাইড। অ্যাসিড অ্যামাইডে অ্যামাইড, মনে থাকবে। আচ্ছা, সায়ানাইড, CN, সায়ানাইড। আর এরই ভাই আইসোসায়ানাইড, NC। সায়ানাইডকে নাইট্রাইল বলছে, আইসোসায়ানাইডকে আইসোনাইট্রাইল বলছে। এগুলো তোমাদের 2-1 দিন পড়লে মুখস্থ হয়ে যাবে। এক কাজ করবে, এই ছকটাকে প্রিন্ট করবে। প্রথমেই দেখবে ছকটা খোলামেলা ছিল, স্ক্রিনশট তুলবে, প্রিন্ট করবে, দিয়ে কি করবে, একদম দেওয়ালের সামনে, এই ধরো তোমাদের দেওয়ালে একদম ছাপিয়ে দেবে। মনে থাকবে? হ্যাঁ, থাকবে। আচ্ছা, অ্যালডিহাইড। আসি অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে CH। ওইটাকে কিভাবে লিখে জানো, C, সিঙ্গেল বন্ড H, মানে কার্বক্সিলিকের ভাই। দেখো অ্যালডিহাইড, প্রথম দুটো শব্দ অ্যাল, সে অ্যালটা এখানে বসে যাচ্ছে, অ্যাল। মনে থাকবে? বলবে দাদা হ্যাঁ অবশ্যই মনে থাকবে। আসি কিটোন CO গ্রুপ। দেখো শেষে ON আছে, ইয়েস ON আছে, অবশ্যই মুখস্থ হয়ে গেল ইজিলি। আসি থায়োলের আগে আমাদের আছে অ্যালকোহল। অ্যালকোহলে কি, অ্যালকোহল মানে ওই, সবাই জানে এটা ভাই, অ্যালকোহল মানে ওই, কে না জানে। আচ্ছা, অ্যালকোহলে কি হয়, শেষে OL থাকে। OL মানে কি, OL। বোঝা গেল? এইভাবে মুখস্থ রাখবে। থায়োল, SH। দেখো অ্যালকোহলের ভাই থায়োল, OH এর জায়গায় O এর জায়গায় S আছে, থায়োলকে আছে থায়োডিড। আচ্ছা, অ্যামিন, NH2। এই যে একটু আগে বললাম অ্যামিন, এই যে শুধু NH2, CONH2 থাকলে সেটা অ্যাসিড অ্যামাইড, শুধু NH2 থাকলে সেটা অ্যামাইড। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। এটা এরকমও হতে পারে, NH, দুটো বন্ড হয়ে গেল, স্ল্যাশ N হতে পারে, 3টে বন্ড হয়ে গেল, স্ল্যাশ N প্লাস হতে পারে, 4টে বন্ড হয়ে গেল। এটাকে বলছে অ্যামোনিয়াম সল্ট। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি আমাদের ফার্স্ট লেকচারে পড়ানো আছে, মনে করে দেখবে। ঠিক আছে, এইটুকু আমাদেরকে ভাই মুখস্থ করতে হবে। আচ্ছা দাদা মুখস্থ করে ফেলবো, এমনি মুখস্থ হয়ে গেল তোমার ক্লাস শুনে। ঠিক আছে, এবার ব্যাপারটা আমার শুনো। কি শুনবো দাদা? ব্যাপারটা মন দিয়ে শুনে। আমি বলবো টপ টু বটম প্রায়োরিটি ডিক্রিসেস। ব্যাপারটা কি, ব্যাপারটা কি এইটা আমরা পড়বো, আজকে পড়বো। যখন দুটো গ্রুপ থাকবে, ধরো একটা এরকম এরকম একটা কিছু কম্পাউন্ড আছে, এখানে এইদিকে COH আছে, আবার এই একই দিকে SO3H আছে। এবার তোমাকে ভাবতে হবে যে আগে COH হবে না SO3H হবে। তখন দেখবো যে হ্যাঁ আমাদের প্রথমে COH হবে, তারপরে SO3H হবে। তো যেটা বলছিলাম যে দাদা এইখানে তো এই পরপর মনে রাখা তো আমাদের পক্ষে বিরাট কঠিন হয়ে যাবে। আর প্রায়োরিটি বলছে, এ তো এমনি এগুলো মনে থেকে গেল, ঠিক আছে, কার্বক্সিলিক ওইক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, কিন্তু এগুলো পরপর মনে রাখা তো ভীষণ কঠিন। আমি বলবো হ্যাঁ ভাই ভীষণই কঠিন। সেজন্য একটু পরে পৃষ্ঠাটা উল্টাও হয়, এই যে তোমাদের জন্য ট্রিক। তোমরা খুব বলছিলাম না ট্রিকের বন্যা, এই যে ট্রিকের বন্যা, ঠিক এইভাবেই তোমরা পাবে। আচ্ছা, প্রত্যেকটা জিনিস মুখস্থর জন্য তোমরা এক একটা করে ট্রিক পাবে, অসুবিধা নেই তাহলে। আচ্ছা, ট্রিকটাকে এক্সপ্লেন করে দিই। দেখো প্রথমে আমি এভাবে সাজিয়ে নিয়েছি, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এস্টার, অ্যাসিড হ্যালাইড বলতে কি জানো, অ্যাসিড হ্যালাইড মানে অ্যাসিড ক্লোরাইড। Cl দিয়ে বলি, এটা এক্সও হতে পারে, মনে রাখবে এটাকে ওইল হ্যালাইড করে ফেলবে। অ্যাসিড হ্যালাইড গেল, তারপরে অ্যামাইড, তারপরে সায়ানাইড, আইসোসায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল,
থাইও অ্যালকোহল বলেছে, এটাকে থাইওল করে দেবে, থাইওল, THIOM, থাইওল। আর অ্যামিন ক্যাবিন। ব্যাপারটা কি, ক্যাব, ক্যাব হলো এর নাম। এই কার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা নাম বলবো আমি, ক্যাব ভাই। ক্যাব বলছে, ক্যাব বলছে অ্যাসিড ইস হালাত মে হে, মানে অ্যাসিড এমন অবস্থায় আছে যে সায়ানাইড आइसोसाइनाइड को एल्डिहाइड ने काटा। মানে বলছে, ক্যাব বলছে, ক্যাব সে অ্যাসিড ইস हाल में है, কি हाल में है, যে সায়ানাইড आइसोसाइनाइड को एल्डिहाइड ने काटा। মাথায় কিছু ঢুকলো না, বোঝো ব্যাপারটা। বলছে ক্যাব, এই ক্যাব, ক্যাব বলে একটা লড়কা আছে, একটা ভালো ছেলে, গুড বাই। ক্যাব সে, ক্যাব কি, এর নাম হলো ক্যাব। এ বলছে, মুখ দিয়ে বললো, সে মানে বললো, মুখ দিয়ে বললো, কি বললো, বললো যে অ্যাসিড ইস হাল মে হে, মানে অ্যাসিড এমন অবস্থায় আছে। বলবে কি অবস্থা, বলছে যে অন্যজনা বলছে যে ভাই অ্যাসিড ইস হাল মে হে, কি অবস্থা, কি অবস্থা, এ বলছে কি অবস্থা, কি হলো, বলছে অ্যাসিড ইস হালত মে হে, মানে অ্যাসিড খুব কষ্টের মধ্যে আছে। অ্যাসিড ইস হালত মে হে, অ্যাসিড ইস হাল মে হে, ঠিক আছে। আচ্ছা, বলছে কি হয়েছে, বলছে এদের দুজন বন্ধু আছে, তিনজন বন্ধু, সায়ানাইড, आइसोसायानाइड আর অ্যালডিহাইড। আচ্ছা, তিনটে বন্ধু আছে। বলছে সায়ানাইড, সায়ানাইড বলে লোকটা आइसोसायानाइड को, মানে সায়ানাইড আর আইসোসায়ানাইড এরা দুই ভাই, ঠিক আছে, এরা দুই ভাই, এরা দুই ভাই। আচ্ছা, এই অ্যালডিহাইড বলে লোকটা এদের দুজনকে গলায় কেটে দিয়েছে। বলছে সেই কারণে অ্যাসিড কষ্টে আছে, কারণ অ্যাসিড হলো এদের মা, অ্যাসিড হলো এদের মা। বলছে আমার ছেলেকে মেরে দিলি, অ্যাসিড খুব কষ্টে আছে। এই হলো ট্রিক। তো ক্যাব বললো, ক্যাব সে অ্যাসিড ইস हाल में है, साइनाइड आइसोसाइनाइड को एल्डिहाइड ने काटा। বোঝা গেল ট্রিক। আর দেখবে জীবনে ভুলবে না। কি, ক্যাব সে एसिड इस हाल में है, साइनाइड आइसोसाइनाइड को एल्डिहाइड ने काटा। ঠিক আছে, KATA। আই গেস এইটুকু তোমাদের মনে থাকবে। চলো এবার আমাদের সব শেষ। হ্যাঁ এইটুকুই বলবো, হ্যাঁ আজকের ক্লাস এইটুকু। আরে না ভাই, এক্সাম্পল, মেনি এক্সাম্পল, মেনি এক্সাম্পল। চলো শুরু করি। এক্সাম্পলের বন্যা, এক্সাম্পল এর বন্যা। আচ্ছা, চলো চলো শুরু করা যাক। আমাদের বেশি কিছু না বলে আমরা শুরু করি। আচ্ছা চলো, আমাদের এইটা একটা ভালো জিনিস এসছে স্ট্রাকচার রাখার জন্য, ভালো কোয়েশ্চেন, 1 নম্বর কোয়েশ্চেন। এভাবে আঁকবো 3 4, ঠিক আছে। চলো, আরে ভাই কি হলো, সরি 1 2 3 4, ঠিক আছে। এভাবে একে মিলিয়ে দিই, এভাবে একে মিলিয়ে দিই, এভাবে একে মিলিয়ে দিই। চলো এইখান থেকে একটা বের করে, ঠিক আছে। এখানে কি হবে, এখানে হবে COOH। আচ্ছা ঠিক আছে, এখানে ধরো একটা ডবল বন্ড দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে ধরো একটা NO2 ভরে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে ধরো একটা OCH3 ভরে দিলাম। নাম করো, আমার সাথে সাথে জাস্ট পজ করবে, নাম লিখবে। আমি আর কিচ্ছু চাই না, পজ আর নাম, পজ আর নাম। আচ্ছা দেখো এটার নাম কি করে, প্রথমে ক্যাব, মানে ক্যাব সবারই বন্ধু, ক্যাব একদম টপ। 1 2 3 4, এখানে 5, এইটুকু বোঝা গেল। হ্যাঁ দাদা নামকরণটা বুঝতে পেরেছি, ক্যাব থেকে হবে, কারণ ক্যাব সবারই প্রায়োরিটি, সব থেকে টপ। প্রায়োরিটি না থাকলেও ভাই এ তো PFG। আর আমি লিখেছিলাম যে প্রথমে PFG, তারপরে মাল্টিপল বন্ড, তারপরে ডট 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 লিখেছিলাম না কিছু কিছু, ওই যে ওটাই মেন। ওখান থেকেও করতে পারো। আবার যদি দুটো থাকে তখন প্রায়োরিটি লাগবে। আমাদের প্রায়োরিটিটা এখন লাগবে না, যখন দুটো থেকে করবো তখন আমাদের প্রায়োরিটি লাগবে। আচ্ছা ঠিক আছে, বলছে দেখো 5 নম্বরে এটা কি, কে গ্রুপ বলবে,
কি গ্রুপ বলবে? ইয়েস, মিথক্সি গ্রুপ। 5 নম্বরে মিথক্সি গ্রুপ। আচ্ছা আচ্ছা, 3 নম্বরে কি গ্রুপ আছে? বলবো 3 নম্বরে নাইট্রো গ্রুপ আছে। একদম পারফেক্ট। আচ্ছা, এবার বলো কি ওয়ার্ড রুট ইউজ করতে হয় 5টার জন্য? কি ওয়ার্ড রুট? পেন্ট। আচ্ছা ঠিক আছে, এখানে এন হবে না ইন হবে না আইন হবে? বলবে দাদা ইন হবে। ক নম্বরে? 2 নম্বরে ইনটা আছে, দেখো, পেন্ট টু ইন। আচ্ছা, 1 নম্বরে ওইক অ্যাসিড। বোঝা গেল? বলবে দাদা একটু ভুল ভুল লাগছে যে। বলবো হ্যাঁ, এই তো তোমরা এতক্ষণে ঠিক ধরেছ। এই ইটা যাবে গ্র। কেন? ও আর ই পাশাপাশি বসতে পারে না। এটাই আমাদের প্রথমে লেখা ছিল, যেটা আমি হালকার উপর দিয়ে স্কিপ করে গেছি। ঠিক আছে, স্কিপ করলে ভুল হয়েছে আবার। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো, পয়েন্ট টু বি নোটেড। সাফিক্স 1 and সাফিক্স 2, জানো এগুলো কি? সাফিক্স 1 সাফিক্স 2 তোমরা সব পড়েছো। এখানে দুটো পরপর পরপর দুটো অ্যালফাবেট, এ ই আই ও ইউ আর ওয়াই। হ্যাঁ, তোমরা বলবে যে ভায়োলে তো ওয়াই পড়ে না। আরে ভাই, ভায়োল লিখছে নাকি? আমি আমার ইচ্ছা মতো নাম্বার দিচ্ছি। এ ই আই ও ইউ আর ওয়াই, এরা পরপর বসতে পারে না। তাহলে কি হয়? যে আগেরটা ধরো ইন ওইক অ্যাসিড আছে, ইনোইক অ্যাসিড, ইনোইক, তাহলে ইটা কাটবে। ওয়াই এন ই ওয়াইন ওইক অ্যাসিড আছে, ওয়াইন ওইক অ্যাসিড আছে, তাহলেও আগেরটা কাটবে। তার মানে এর যে আগেরটা সবসময় এটা কাটবে। বোঝা গেল? এই যে ইনকে কেটে ইন করো, মানে শেষের ইটাকে উড়িয়ে দাও। বাংলা ভাষা বোঝা গেল? এটা অলওয়েজ পয়েন্ট টু বি রিমেম্বার। এই যে লাল পয়েন্ট করে সেখানে লেখা আছে, এটা বোঝা গেল? আর এই যে টপ টু বটম প্রায়োরিটি ডিক্রিজেস। এম আই ক্লিয়ার টু অল? সবাই বলবে ইয়েস ক্লিয়ার। চলো নেক্সট। এরা আই গেস বোঝা গেল সকলের। যারা লেখার মতো মানে লিখতে চাইছো তারা লিখে নিতে পারো, অবশ্যই লিখে নিতে পারো। চলো নেক্সট। 2 নম্বর এক্সাম্পল। দেখো, কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে একটা করলাম। চলো এবার আমরা একটা ইয়ে দিয়ে করি। কি বলছে আমাদের? আমাদের একটা সালফোনিক অ্যাসিড। টুক 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 টুক, দেখি মিলাই। এখানে একে একে মিলাই, একে একে মিলাই। এই মিলানোর কাজটাই খুব খারাপ। এটা আবার ডাইরেক্ট হয় না, কারণ ডাইরেক্ট হলে ভালো হতো। ওরা কি বুঝবে? কেমিস্ট্রি টিচারদের কষ্ট। ঠিক আছে, এইভাবে একটা গ্রুপ। চলো ভাই, তুই যাও ভাই, তুই এখানে চলে যা। ইয়েস, চলো। এই হলো আমাদের স্ট্রাকচার। আচ্ছা, কি কি দিব দাদা? দাদা কিছু কঠিন দাও, এত সহজ তো ভাল লাগছে না। আচ্ছা চলো, কঠিন দিচ্ছে। SO3H এখানে না, SO3H। আচ্ছা ঠিক আছে, এখানে ধরো মিথাইল দিয়ে দিলাম, এখানে ধরো একটা ব্রোমিন দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এইদিকে ধরো একটা ডবল বন্ড দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এইদিকে একটা ডবল বন্ড। এবার যারা আগের দিনের ক্লাস করেন তারা এই কোয়েশ্চেনটা পারবেন না, আগেই বলে দিলাম। দেখো তাহলে চেষ্টা কি করে কি করব। প্রথম কথা, প্রায়োরিটি অবভিয়াসলি SO3H। তাহলে ব্যাপারটা কি? এখানে একটা পয়েন্ট আমি লেখাবো, হ্যাশট্যাগ দিয়ে লিখবে। যাদের পিএফজি, পিএফজিতে পিএফজি কি জানো? প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ এ, যাদের কার্বন নেই বা থাকলেও সেটা বন্ডে বন্ডে গোনা হয় না, বন্ড এ গোনা হয় না, তাদেরকে লংগেস্ট চেইন ধরে কম নম্বর দিতে হবে, কম নম্বর দিতে হবে, দিতে হবে। ব্যাপারটা কি বললাম? যাদের কার্বন নেই বা কার্বন থাকলেও সেটা বন্ডে গোনা হয় না,
উদাহরণ দিই, তোমরা ভালো করে বুঝতে হবে। ইজি, SO3H, OH, CN, NCH। এটার জন্য আমি এই বারটা লিখিয়েছি। এই বারটা লিখালাম না, যে থাকলেও সেটা বন্ডে গোনা হয় না, সেটা হলো এনসি। কারণ এন এর সাথে ডাইরেক্ট কানেক্ট হয়। ধরো এখানে একটা গ্রুপ চলছে, এন এর সাথে কানেক্ট হয়েছে ভাই, তাহলে আমার কি সাজে একে বলা যে তুই এর সাথে, মানে তোকেও ধরবো না, সাজে না। ওইচ গেল, তারপরে থাইওল SH, NH2, এগোটা আছে মোটামুটি দেখবে। আর বাকি যা থাকুক, বাংলা ভাষা কি, যাদের কার্বন নেই বা কার্বন থাকা মানে শুধু একমাত্র এনসি। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, এটা লিখিয়ে দিলাম, কারণ এই অঙ্কটাই আমার লাগবে। ঠিক আছে, দেখো নাম্বারিং বললাম SO3H আছে, মানে এখান থেকে নাম্বারিং করতে পারবো না, কারণ এর তো ভাই কার্বনই নাই, নাম্বার কেন দেবো? অনেকে তাহলে কি করবে, বলবে এখান থেকে দিই 1 2 3 4 5। আমি বলবো ভুল 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 ভুল, হবে না হবে না। বলবে দাদা করবোটা কি? আমি বলবো ভাই তুমি এই মিথাইলটাকে না একটু কেটে দাও, দেখে তুমি CH3 লেখো। বলো তুমি পারবে কি পারবে না? আরে ভাই क्या হচ্ছে, CH3 লিখে। আচ্ছা, এবার তুমি বলো, আমি একটু আগে কি লিখালাম, যে লংগেস্ট চেন দিতে ওকে কম নম্বর দেবে, মানে লংগেস্ট চেন নেবে প্লাস একে কম নম্বর দেবে। তুমি লংগেস্ট চেন যদি নাও, দেখো 1 2 3 4 5, যদি এখান থেকে যদি নাও 1 2 3 4 5 6, দেখো 6টা কার্বনের চেন পেয়ে গেলে তুমি। এখন যদি 6টা কার্বনের চেন আমার কাছে থাকে, একে তো আমি লোয়েস্ট নম্বর দিলাম, কারণ এই 2 নম্বরে পেয়েছে। এখন যদি আমি, অনেকে কি করতো, এই দিক দিয়ে 1 2 3 4 5 6, তাহলে এ 5 নম্বর পেতো, SO3H 5 পেতো, যেটা কখনো সম্ভব নয়। সে কারণে আমি ওই দিক দিয়ে নাম্বার করলাম না, কারণ আমরা বললাম কম নম্বর দিতে হবে, কি করে? লংগেস্ট চেন নিয়ে কম নম্বর দিতে হবে, এটা মাথায় ঢুকিয়ে রাখবে। আচ্ছা, বোঝা গেল? ওকে ডান। নাও নাও আমি কি করব, নামকরণ করো। দেখো 3 নম্বরে ব্রোমিন আছে, 3 ব্রোমো। তারপরে কি 4। এই গ্রুপটাকে কি বলে? এই গ্রুপটা আগের দিন লিখিয়েছিলাম, ভালো করে দেখবে। এই গ্রুপটার নাম হলো মিথাইলিডিন। অনেকে বলবে কেন, আমি তো লিখবো 4,5 ডাইইন, বলবো মারবো এক র্যাপটা। কেন 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 মারবে, কেন মারবে কেন? তুমি মারলে হবে? সবাই তো মারছে আমাদেরকে, তুমিও মারবে? হ্যাঁ বলবো মারবো না, তো কি করবো? দেখো ব্যাপারটা দেখো, এখানে একটা কার্বন আছে ঠিকই, এখানেও একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। দুটো কার্বন পরস্পর ডবল বন্ডে জুড়ে থাকলে তো তুমি এই দিকে নিচে, তাহলে এই বন্ডটা ফাঁকা থেকে যেত, তখন তো হতো না। তাই এই যখন যদি সি ডবল বন্ড সি, সি ডবল বন্ড সি, যে এরকম একটা থাকে, এটাকে আমি কি বলেছিলাম? এটাকে আমি বলেছিলাম মিথিলিডিন গ্রুপ। সে কারণেই বলি আগেকার লেকচার গুলো অবশ্যই দেখবে, তবেই তোমার কনসেপ্ট ভালোভাবে চমকাবে। ঠিক আছে, মিথিলিডিন। এখন অনেক বইয়ে দেখছি যে মিথিলিডিনকে মিথিলিডিনও বলছে না, একে বলছে ভাই মিথিলিন। ভাই কি জ্বালা! পরে ডাগও লিখতে পারো, মিথিলিনও লিখতে পারো, কোনো অসুবিধা নাই, অপশন ওয়াইজ সাজাবে। আচ্ছা, কই হবে হেক্স, আমাদের ওয়ার্ডরুট 6টা আছে হেক্স। আচ্ছা, 5 নম্বরে ইন আছে, ইন আছে। 2 নম্বরে সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। এবার সবাই বলবে দাদা ভুল হয়েছে, ভুল হয়েছে, ইটা ড্রপ করুনি। আমি বলবো আবার মার দেবো, এখানে এস আছে, এখানে ই আছে। আমি কি বলেছিলাম? AAIOU আর ওয়াই। আর কিছু এক্সপ্লেনেশনের দরকার আছে তোমাদের? আশা করছি না। ঠিক আছে, এবার চলো আমরা অ্যানহাইড্রাইডের কিছু জিনিস দেখে নিই, অ্যানহাইড্রাইডের কিছু উদাহরণ দেখে নিই। উদাহরণ, চলো আমি একটু পয়েন্ট 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 করে দিই তোমাদের এক্সাম্পলে বন্যাতে। প্রথমে লিখবো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে দিয়ে ঢপ দিয়ে, ঢপ টেনে দাও, ঢপে গোলাপি রঙের ঢপ। ঠিক আছে, ঢপ টেনে দাও, কার্বক্সিলিক অ্যাসিড হলো। এটা কি বললাম? এটা আমরা বললাম সালফোনিক অ্যাসিড।
সালফোনিক অ্যাসিডের উদাহরণ। ঠিক আছে, এগুলো একটা একটা দেখাচ্ছি কারণ এগুলো পরে অনেক আসবে, আর যেগুলো পরে আসবে না সেগুলো অনেকগুলো একসাথে দেখিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, সালফোনিক অ্যাসিড হলো। এবার আমরা কি পড়বো? অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট বোঝা গেল। অ্যানহাইড্রাইটটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই একটা নতুন টাইপের নাম করা। কিরকম? চলো উদাহরণ দিয়ে ডাইরেক্ট বোঝাবো। ধরো আমাদের উদাহরণের জন্য আমি অন্য কালি নিয়ে নিই, ডাইরেক্ট আঁকছি, কোনো অসুবিধা নাই। এইভাবে আঁকলাম, এইভাবে আঁকলাম, এইভাবে একটা আঁকলাম, ঠিক আছে। এইভাবে একটা দিয়ে অক্সিজেন দিয়ে জুড়ে দিলাম, এইভাবে। এটা হলো আমাদের অ্যানহাইড্রাইট। আচ্ছা দাদা, অ্যানহাইড্রাইটে প্রথমে আমরা নর্মালি নামকরণ করব, নর্মালি নাম্বারিং দেবো, কোনো অসুবিধা নেই। নর্মালি ধর যে কোনো, এই যে এটাকে ধরে 1 দিলাম, যে কোনো যা খুশি করো, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম, এইদিকে আলাদা 1, এদিকে আলাদা 2। এখন আমরা কি বলো সিম্পলি, এটাকে বলবো অ্যালকানোইক, অ্যালকানোইক অ্যানহাইড্রাইট। এটার নামকরণের শর্ট ট্রিক কি? শর্ট ট্রিক হলো অ্যাল, না এটাকে এখানে না লিখে এটা নিচে লিখে দিই, চলো। অ্যালকানোইক, 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 অ্যালকানোইক অ্যানহাইড্রাইট, অ্যানহাইড। হ্যাঁ দাদা ঠিক আছে, মেনে নিলাম। এবার অ্যালকানোইক 2 বার বসবে? আমি বলবো হ্যাঁ 2 বার বসবে, কোনো কোনো ক্ষেত্রে 1 বার বসবে, সেটা আসছি। দেখো, প্রথম কথা, 3টের জন্য কি হয়? 3টের জন্য প্রোপ, 2টোর জন্য ইথ। এবার বলো, ইথানোইক অ্যাসিড প্রোপানোইক অ্যাসিড লিখবো না প্রোপানোইক ইথানোইক লিখবো? সবারই ক্লিয়ার হবে। বলবো এটাকে, এই দুটোকে পরস্পর দিবে অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফা, অ্যালফাবেটিক্যাল অর্ডার মানেটা কি? এ বি সি ডি এফ জি এইচ, যেটা আগে আসবে। এখানে দেখো এ বি সি ডি ই, মানে ইটা আগে আসছে, তাই কি হবে আগে? ইথানোইক অ্যাসিড, ইথানোইক। তারপরে কি হবে? প্রোপানোইক, ইথানোইক, প্রোপানোইক, শেষে কি জুড়বো? অ্যানহাইড্রাইট। বলবে দাদা এত সহজ? বলবো হ্যাঁ এতই সহজ। এই গেল আমাদের অ্যানহাইড্রাইট। আরেকটা উদাহরণ করা যাক। এটা গেল অ্যাসিমেট্রিক্যাল, এখানে লিখবে এটা হলো অ্যাসিমেট্রিক্যাল বা অপ্রতিসম, অপ্রতিসম, মানে এটা অ্যাসিমেট্রিক্যাল, ইংলিশে অ্যাসিমেট্রিক্যাল বলে, তোমরা লিখে নিতে পারবে। 4 নম্বরে সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যালে কি আছে? সিমেট্রিক্যালে ধরো আমি এইভাবে, ও আগে ওটা তো দিই, তারপরে দেখা যাবে। সিও, সিও, ঠিক আছে, টুকু টাকা, টুকু টাকা, এরকম ধরো আছে, ঠিক আছে। চলো এটাকে কি লিখবো? এটাকে আমি প্রথমে বলেছি দাদা আমি চোখ বন্ধ করে নাম্বারিং করবো, যে বলবে হ্যাঁ করো। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, বলবো করো। এবার কি করবে, কি করবে, কি করবে? চলো এটাকে আমি আরেকটু সহজ করে দিই তোমাদের জন্য। আচ্ছা দাদা করে দাও সহজ আমার জন্য। এটাকে 4 না দিয়ে তুমি 3টে করো না, না সহজ করে দিলাম, না 3টে করো। আচ্ছা, বলবে দাদা এখানে 1, 2, 3, তার মানে প্রোপানোইক হবে। তাহলে অনেকে বলবে প্রোপানোইক, প্রোপানোইক অ্যাসিড, অনেকে বলবে ডাই প্রোপানোইক অ্যাসিড। আরে ভাই এটা কেমিস্ট্রি, এটা হবে তুমি লজিক খোঁজার থেকে একটা ছোট্ট জিনিস জেনে রাখবে, এটা এরকম হবে। কি হলো ভাই, এতটা বেঁকে এতটা মোটা কেন হয়ে গেল? যাই হোক, এটা হবে ডাইরেক্ট শুধু প্রোপানোইক
নইক অ্যাসিড। বলবে হ্যাঁ এ কি লজিক, এটা কোন দিক থেকে লজিক আছে? চলো তোমাদেরকে লজিকটা লিখি। এই লজিকটা কিন্তু যেই অ্যাডভান্স আসবে না, আগে বলে দিচ্ছি, এই লজিকটা কোনোদিনই আসবে না। প্রথমে আমরা দেখবো অ্যানহাইড্রাইড তৈরি কি করে হয়। আচ্ছা দাদা বলো অ্যানহাইড্রাইড তৈরি কি করে হচ্ছে। ঠিক আছে, চলো আগে আমরা প্রোপানোয়িক অ্যাসিড নিয়ে নিই। প্রোপানোয়িক অ্যাসিড মানে CH3 CH2 COOH, কার্বক্সিলিক অ্যাসিড প্লাস আরেকটা, এটাকেই ধরবো। দেখো কিভাবে আমি কেরামতি করছি, দেখো তোমরা দুবার লিখবে, আমি একবার লিখবো। ডুপ্লিকেট এই সাইডে, ঠিক আছে, শুধু এই সাইডটাকে ধরে উল্টানো যায় না, না যাই হোক, এ নাও উল্টিয়ে দিলাম তোমাদের জন্য। ঠিক আছে এবার উল্টিয়ে দিলাম। যাই হোক, কি করব, জল বের করব। করো তাহলে, জল বের করে দাও, টুক 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 টুক। বলবে হ্যাঁ জল বের করে দিয়েছি। ব্যাস, এখানে জল বের করতে গেলে দিতে হয় জানো, P2O5 দিতে হয়। সেটা তোমরা পরে শিখবে যদি কেউ নাও জানো তাও। ঠিক আছে, P2O5 দিতে হয়। বলবে হ্যাঁ দাদা ঠিক আছে, যাই হোক যা খুশি দিতে হয়, একটা এক্স দিতে হয়, ধরো এটাও লিখলাম না। ঠিক আছে চলো তৈরিটা দেখাচ্ছি শুধু কিভাবে তৈরি হয়। দেখো CH3 CH3 CO, এই অক্সিজেনটা থেকে গেছে ও হবে, এই সিওটাকে আমি উল্টিয়ে লিখে দিই CO। ভাই CH3 CH2 টাকে লিখে দাও, এটা CH3 CH2 হবে, সরি এটা হবে CH2 হবে, এখানে CH2 CH3, এখানেও CH3 করেছি। হ্যাঁ এ না, এইটা হলো আমাদের কি বলবো। দেখো এবার নামকরণটা আমি লিখবো, দেখো ভালো করে দেখো, এটাকে লিখবো আমি প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে বলে, শুধু প্রোপানোয়িক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে বলে একে বলবো প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড, এটাই হলো এর লজিক। প্রোপানোয়িক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে বলে প্রোপানোয়িক অ্যাসিড। সেরকম যেটা আমরা আগেরটা করলাম ইথানোয়িক প্রোপানোয়িক, তার মানে ওটা একটা ইথানোয়িক অ্যাসিড লাগছে, একটা প্রোপানোয়িক অ্যাসিড লাগছে, সেখানে ইথানোয়িক প্রোপানোয়িক। বোঝা গেল? এবার অ্যাকচুয়াল রিজন এই নামকরণের, এই অ্যাকচুয়াল রিজনটা কেউ বলবে না, আমি বলে দিলাম সে কারণে অ্যাকচুয়াল রিজনটা কি। আচ্ছা চলো, এই গেল আমাদের কি অ্যাসিড। অ্যাসিডের পরে কি আছে বলো, অ্যাসিডের পরে তোমরা বলো আমাদের ঠিকটা ছিল ক্যাবসে, ঠিক আছে ক্যাবসে। তারপরে কি আছে বলো বলো, যাই হোক যাই থাকুক, কিন্তু আমি এখানে আরেকটা কনসেপ্ট বলতে চাই তোমাদেরকে। এটা গেল এক টাইপ অফ, এটা গেল একটা টাইপ অফ প্রোপানোয়িক অ্যাসিড। এবার এই যে অনেকে বলবে ডাই, এই ডাই জিনিসটা কখন আসবে জানো? চলো একটা উদাহরণ দিয়ে করা যাক, ডাই জিনিসটা কখন আসবে। আমাদের 11, ঠিক আছে চলো, এটা কত নম্বর এক্সাম্পল চলছে? 4 5। দেখো এরকম যদি একটা কিছু বলি, ইয়েস এরকম একটা কিছু, এর নামকরণের ডাই আসবে। বলবে কেন আসবে? জানি না ভাই, আসবে এইটুকুই জানি। কিরকম, চলো নাম্বারিং করো, 1 2 3 4। দেখো এই বিউটেন চারটে থাকলে কি হয়, বিউট, ওয়ার্ড রুট কি হবে এন, 1 নম্বরে 4 নম্বরে ডাই উইক অ্যানহাইড্রাইড, ডাই উইক অ্যানহাইড্রাইড। এটা হলো এর পিছনের একটা মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এতক্ষণ সিম্পলি তোমরা করছিলে, সিম্পলি নর্মালি তোমরা করছিলে, কি করেছে এই কম্পাউন্ডটাকে একবার গোল করে দিয়েছে, মানে সাইক্লিক করে দিয়েছে। তাহলে ভাই একটা কম্পাউন্ডের ভিতরে দুটো আছে, তাই 1,4 ডাই উইক অ্যানহাইড্রাইড করতে হচ্ছে যখন এটা সাইক্লো করে দেবে। মাথায় থাকবে?
চলো রিজনটাও বুঝিয়ে দিই তোমাদেরকে, রিজনটাও বুঝিয়ে দিই। এটার পিছনেও তো একটা লজিক থাকবে, চলো সেই লজিকটাও বুঝিয়ে দিই। লজিক, লজিক বিহাইন্ড ইট। চলো লজিক দেখা যাক। লজিকটা কিছুই না, চলো প্রথমে স্ট্রাকচারটা একটু ভালো করে আঁকা যাক। না ভাই, স্ট্রাকচার ভালো করে আঁকার দরকার নেই, ফালতু সময় নষ্ট হবে, তোমাদের সময় এখন খুব মূল্যবান। অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড OH। এটা কি বলতো, এই স্ট্রাকচারটা কি বলতো? এটা বলবে, সবাই বলবে আরে ভাই দাদা বুঝতে পারছো না এটা কিসের স্ট্রাকচার? এটা হলো দুটো কার্বক্সিলিক অ্যাসিড আছে, মানে কি দুটো অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচার, মানে ডাই ওইক অ্যাসিড হবে এটার নাম, ডাই ওইক অ্যাসিড। হ্যাঁ আমি বলবো হ্যাঁ ভাই ঠিকই বলছো, একদম তোমার কথাই কোনো অসুবিধা নেই। এখন ডাইওইক অ্যাসিড থেকে তুমি জল বের করে দাও তো, কিভাবে জল বের করবে? চলো ওর H2O তো, ঠিক আছে, এইভাবে যাবে, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এইভাবে গিয়ে, এভাবে গিয়ে, এইভাবে গিয়ে, এইভাবে জল ধরো বেরিয়ে গেল এখান থেকে, অক্সিজেন থেকে জল বেরিয়ে গেল H2। এটাকে তুমি দেখো এখন কি লিখবো, -H2। এই স্ট্রাকচারটাকে জাস্ট লেখো, চুকুম চুকুম চুকুম, এদিক দিয়ে দুটো অক্সিজেন, দুটো অক্সিজেন, মাঝখানে একটা অক্সিজেন আছে, এই অক্সিজেনটা জাস্ট জুড়ে গেল। দ্যাটস ওয়াই ইটস কল্ড ডাইওইক অ্যানহাইড্রাইট, কি বিউটেন 1,4 ডাইওইক অ্যানহাইড্রাইট, কারণ কি এটা ডাই কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসছে। মাথায় ঢুকলো পার্থক্যটা? এখানে ডাই কেন বলছিল না, কারণ ভাই এটা দুটো আলাদা আলাদা জিনিস যোগ হয়ে আসছে, আর এখানে একটা জিনিসেই দুটো থাকছে, এটাই হলো লজিক। এই লজিক তোমাকে কেউ খুঁজে দিবে না, দেখবে অনেক খুঁজবে, এই লজিক তোমার কোথাও পাওয়া যাবে না। ঠিক আছে, চলো দাদা অনেক লজিকের গেম খেললে, নেক্সট আমাদের কি আছে? নেক্সট চলো আমরা লাইট দিতে থাকবো এক এক করে। কি কালিতে লাইট দেবো? চলো এই কালিতে। আমরা কার্বক্সিলিক অ্যাসিড পড়ে ফেলেছি, সালফোনিক অ্যাসিড পড়ে ফেলেছি, উইক অ্যানহাইড্রাইড এক্ষুনি পড়লাম। এরপরে আসবে এস্টারের নামকরণ। চলো এস্টারের নামকরণে আমরা আসি। এস্টার, এখানে লিখবো এস্টার, যে একটা খোপ দিয়ে টেনে নাও, স্টার। শুধু এটা কি হয়ে গেল, স্টারের, স্টারে পাকামো হয়েছে, ঠিক আছে যাই। স্টারে 6 নম্বর উদাহরণ চলো আমরা দেখছি। 6 নম্বর, আচ্ছা দাদা স্টারে ধরো এরকম একটা আছে, এইভাবে 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 এইভাবে, ঠিক আছে, অক্সিজেনের সঙ্গে CH3 আছে, আচ্ছা থাকুক। এখানে ডাবল বন্ড ও, ঠিক আছে, এখানে সিঙ্গেল বন্ড গ্রুপ, ঠিক আছে, এখানে সিঙ্গেল বন্ড ক্লোরিন, আচ্ছা এখানে ডাবল বন্ড দিয়ে দাও, ঠিক আছে। এটার নামকরণ করো, বলবো কি করে করব, আচ্ছা কি করে করব, 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 চলো এইভাবে করবো। কি না, এটাকে 1 দাও, এই কার্বনটাকে 1, এই কার্বনটাকে 2, এই কার্বনটাকে 3, এই কার্বনটাকে 4। আরে ভাই এটা তো ভাই কিছুতেই কিছু গেল না, আমি করবোটা কি? এখানে হ্যাশট্যাগ পয়েন্ট দাও, আমাদের হ্যাশট্যাগ এস্টারে, এস্টারে সুপার প্রেফিক্স ইউজ হয়, সুপার প্রেফিক্স ইউজ হয়। মানেটা কি দাদা, মানেটা কি বলতে চাইছো নাকি? এরা কি, এটা কি গ্রুপ? মিথাইল, তাই মিথাইলটা সবারই আগে বসবে, তারপরে তুমি যা খুশি এইদিকে কম্পাউন্ডের নামকরণ করো। কি নাম হবে না, 1 ব্রোমো, 1 ব্রোমো, কি 3 ক্লোরো, 3 ক্লোরো, 1 ব্রোমো 3 ক্লোরো বিউট, বিউটি বিউট, বিউটি তো হবে বিউট 3 ইন
ওয়ান ওট। বলবো দাদা ভুল করেছি আমি নিজে, কারণ এখানে ইটাকে ড্রপ করতে হবে, ও আর ই পরপর বসবে না। মাথায় ঢুকলো কিভাবে করতে হবে নামকরণ গুলো, এবার মাথায় ঢুকবে দাও। 1 নম্বরে ব্রোমিন আছে, দেখো বি, তারপরে সি, তারপরে ভাই যেরকম ওয়ার্ড রুট সেরকম। ব্যাপারটা কি, মিথাইলটা আগে বসলো অ্যাজ সুপার প্রিফিক্স, এটা হলো সুপার প্রিফিক্স। চলো আরেকটা উদাহরণ করা যাক, 7 নম্বর। হ্যাঁ করা যাক, চলো। হুম 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 ঠিক আছে। আর ডবল বন্ড, ঠিক আছে। আয়োডিন, ঠিক আছে। এইখান দিয়ে এইভাবে বের করে দিলাম, ঠিক আছে। এইভাবে একটা যদি বের করে দিই, ঠিক আছে। চলো এইটা নামকরণ করো তোমরা। ভেবে দাদা একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে না, না একদমই নয়। এরকম কোয়েশ্চেন আসে, এগুলো নিট নিট লেভেলের কোয়েশ্চেন হয়। যারা যেই দিচ্ছ তোমাদের জন্য, এগুলো নিট লেভেলের কোয়েশ্চেন ভাই, এগুলো আগে করো, তারপরে যেই লেভেল আসছে বলবো। দেখো এটার নামকরণ কি করে করব, প্রথমত সুপার প্রেফিক্স এই দুটোর জন্য আগে নামকরণ। চলো এটাকে চলো 1 ধরলাম, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5, এটাকে 6। আচ্ছা 6টা। এবার এটা তো ভাই কিছুতেই আসছে না, তার মানে এটা সুপার প্রেফিক্স। সুপার প্রেফিক্সটা কি, ইথাইল, ETHY, ইথাইল। একদম সুপার প্রেফিক্স আগে বসিয়ে দাও, চোখ বন্ধ করে আগে সুপার প্রেফিক্স লিখবো, তারপর আমি এটুকু নামকরণ করবো। কি 3 নম্বর একটা গ্রুপ আছে, 2 নম্বর একটা গ্রুপ আসছে, আগে কাকে লিখবো? 3 নম্বরে কি গ্রুপ বলতো, এটা হলো ইথেনাইল গ্রুপ। ইয়েস, যেটা যারা ধরতে পেরেছো তাদেরকে তো দারুণ। আর যারা ধরতে পারছো না, ইথিনাইল, ইথাইনাইল, ইথিলিডিন, ইথিলিন এগুলো কি, তারা আগের লেকচার দেখোনি, ঠিক আছে। আচ্ছা ইথিনাইল, ইথিনাইল তো বুঝলাম ভাই। 2 নম্বরে আয়োডো। এবার এটা এরকম ভাবে কেন লিখলে দাদা, তুই আয়োডোটা আগে লিখতে পারতে। হ্যাঁ বলবো এবিসিডি শিখে আসো, এই যে এটা কিন্তু ই, সি না ই, ই আর আই কে আগে, বলবে দাদা অবভিয়াসলি ই আগে, সেখানে ই আগে কেন। ব্যাস। 6 জন্য হেক্স, তারপরে 4 জন্য ইন, 1 নম্বরে কি ও এ টি। এবার বলো ই আর ও কি পাশাপাশি বসবে না, সেখানে কি করতে হবে, ইটাকে ডট। এই হলো আমাদের পুরো একদম নামকরণ, সেরা লেভেলের নামকরণ, ঠিক আছে। চলো আমাদের এইটা হয়ে গেল, এই নামকরণটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলো চলো চলো, আমাদের ওটো হয়ে গেল, ওটসে স্টার থাকে, হয়ে গেল। আসি এবার অ্যাসিড ক্লোরাইডের কিছু, মেনলি ক্লোরাইডটাই থাকে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। চলো ক্লোরাইডটা থেকে করি, আরে ভাই। চলো 8 নম্বর, না প্রথমে আমরা লিখবো অ্যাসিড ক্লোরাইড, যেটাকে ঢপে বন্দি করবো, ঢপ বন্দি। অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিড ক্লোরাইডের একটা উদাহরণ চলো দেখা যাক। কত নম্বর হবে এটা আমাদের, 8 নম্বর আই গেস। যাই হোক, অ্যাসিড ক্লোরাইডের মধ্যে চলো আমি সিওসিএল, এইভাবে 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 এইভাবে, ঠিক আছে। আর ডবল বন্ড, ঠিক আছে। এইভাবে একটা নাও, এইভাবে, এইভাবে একটা নাও। এটা, এটা হলো কমপ্লেক্স ব্রাঞ্চিং এর কোশ্চেন। যারা আগের দিন দেখেছো তাদের জন্য মহা ইজি, যারা ভাই দেখোনি তাদের জন্য ক্ষমা প্রার্থী আমি, কারণ আমার পক্ষে দোয়ার বোঝানো ঠিক নাই, তবে হ্যাঁ বুঝিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। চলো চলো এই কম্পাউন্ডটার নাম তোমরা করো, তোমরা আগে ভিডিও পজ করো,
দেন নামকরণ করো, কোনো অসুবিধা নেই। চলো, তোমাদের আশা করি হয়ে গেছে। 1 2 3 4 5, ঠিক আছে। এবার কি, এইটাকে দেব আমরা 1', এটাকে দেব আমরা 2'। কমপ্লেক্স ব্রাঞ্চিং আমি আগেই বলে দিয়েছি, কি করে চিনতে হয় সেটাও বলে দিয়েছি। আচ্ছা, এবার কি কোয়েশ্চেন আমাদের করণীয় কি? প্রথমে আমরা 3 নম্বরের আগে এটা করতে হবে, আদারওয়াইজ আমাদের কোনো অপশন নেই। একটা ক্লোরিনও আছে। যাই হোক, আগে আমরা চলো 2 ক্লোরোটা লিখে নিই, কারণ সি তো সকলের আগে। সি সকলের আগে, যে বোঝা সে বুঝে যাও, সি সকলের আগে, ঠিক আছে। 3 নম্বরে কি হবে, 1', কি মিথাইল, তারপরে কি রিথাইল, তারপরে কি দাগ টেনে দাও, তারপরে 5টার জন্য কি হয় পেন্ট, আমি বলবো ভুল, পেন্টা। এখানে এটা কেন ব্যবহার করলাম কেউ বলতে পারবে? বলছি, চলো। দেখো, 2 ডবল বন্ড আছে, সেই কারণে আগের দিন লিখিয়েও দিয়েছিলাম যে 2 ডবল বন্ড থাকলে এ ইউজ হয়। আর এখানে 2 নম্বরে 5 4 নম্বরে আছে, কারণ তাহলে পেনটা 2,4 ডাইইন, ডাইইন 1 কি হবে অয়েল ক্লোরাইড, অয়েল ক্লোরাইড। এবার বলো ই ড্রপ হবে কি হবে না? আমি বলবো অবশ্যই হবে ই ড্রপ, এটাকে ড্রপ করে দাও, ব্যাস আমাদের টার্গেট শেষ। চলো নেক্সট 9 নম্বর, বা এটাকে, হ্যাঁ এটাকে আমি আরেকটা নামকরণ করতে পারি। চলো আমরা এটাকে একটা অর দিয়ে লিখে দিই এইখানে। চলো ছোট করে নিই এটাকে। এখানে মিথাইলের এল পালিয়ে গেছে, মিথাইলের এল ওকে ছেড়ে চলে গেল। যাই হোক, এটার একটা নাম কি, এটার একটা নাম হলো, এই যে 2 ক্লোরোটাকে লিখবে, 2 ক্লোরো। 3 নম্বরে এটা কি গ্রুপ তোমরা চিনতে পারছো? একটু একটু চিনতে পারছো? ইয়েস, আইসোপ্রোপাইল গ্রুপ, আইসোপ্রোপাইল। 3 নম্বরে আইসোপ্রোপাইল গ্রুপ। তারপরে যা লিখেছি তাই কপি করে তুলে দাও। কপি করতে খুব আমার ভালো লাগে, ঠিক আছে, না তোমরা কপি করে নাও। চলো নেক্সট 9 নম্বর এক্সাম্পলটা চলো আমরা দেখে নিই। এভাবে আঁকি, এভাবে আঁকি, এভাবে আঁকি, এভাবে আঁকি, এভাবে সিএল সিওসিএল CH2Y। 3 নম্বরে আমার ফেভারিট পাখির পাত্তা, ঠিক আছে, এখানে ডাবল বন্ড, এখানে ব্রোমিন, ব্রোমিনটা যদি দিয়ে দিই। চলো এটার উপর তোমরা এখন লেখো এটার আসল নাম কি হতে পারে। চলো আমি বলছি, তোমাদের আশা করি তোমরা যেটা লেখার সেটা লিখে ফেলেছো। চলো, এটাকে দেবো 1, এটাকে দেবো 2, এটাকে দেবো 3, এটাকে দেবো 4, এটাকে দেবো 5, ঠিক আছে। এবার বলো কিভাবে কি গ্রুপ হবে না হবে। হবে 4 নম্বরে ভাই ব্রহ্ম, একদম প্রথম কথা, বাঙালির প্রথম ভাষা 4 নম্বরে ব্রহ্ম, ঠিক আছে। এটা যেন বিটা সবসময় আগে থাকে। আচ্ছা, 3 নম্বরে দেখো ব্রাঞ্চ ঝুলছে, তাহলে এটাকে দাও 1', 2', ঠিক আছে, দিতেই পারো। 3 নম্বরে হবে কি 1', 1', ডাই মিথাইল, ইয়েস, 2 মিথাইল, ইথাইল, ডাইমিথাইল, ইথাইল, কি
2 নম্বরে আয়োডো, আয়োডোমিথাইল। এই গ্রুপটাকে বলছে আয়োডোমিথাইল, যেটা অনেকেই হয়তো ভুল লিখেছ। মিথাইল আয়োডাইড করেছো, আয়োডোমিথাইল লিখবে ভাই, বা মিথাইল আয়োডাইড সেরকম হয় না, আয়োডোমিথাইল হবে। যা, আমাদের এটা রিজেস্ট করে দিলাম, আমি এটাকে কপি করছি। চলো, 4 আয়োডোমিথাইল। তারপরে কি হবে এবার বলো? 5টার জন্য পেন্ট, 3 ইন 1 উইল ক্লোরাইড, ক্লোরাইড। বলো এটা কি কোনো কিছু ভুল লিখলাম? বলবে হ্যাঁ দাদা ভুল লিখেছো। কোথায় আবার ই ড্রপ করোনি? ইয়েস, ই ড্রপ করতে হবে। ও আছে, ই আছে। এটা হলো পারফেক্ট নেম। বাহ, আরেকটা নেম আছে। কি নেম, কি নেম দাদা, কি নেম? আবার কি নেম লিখতে যাচ্ছ তুমি? কত নাম তুমি বের করো, শত শত নাম। তাই করবো, কি করব বলো? আইইউপিএসসি বলেছে যখন আমাকে যে এই নামগুলো দিয়ে আমাকে ডাকবি, সেখানে কপি করে নিচে টেনে দিতে হয় সব সময়। কিন্তু কপি করে টানলে যে এখানে লেখাটা কেমন কেমন হয়ে যাচ্ছে না? হম, হোয়াটসঅ্যাপের উপরে চলে আসছে। যাই হোক, এটা জাস্ট কপি করে তুলে নিলাম, যেখানে এটা মুছে দাও। এই গ্রুপটার নাম কি জানো? এই গ্রুপটার নাম হলো টার্ট, TERT, টার্ট বিউটাইল, টার্ট বিউটাইল। এটাই হলো আসল খেল। বোঝা গেল? এই দুটো নাম, এটা হলো 1 নম্বর নাম, এটা হলো 2 নম্বর নাম। ঠিক আছে, এই দুটোকে ঘুরিয়ে ফেলো না ভুল করে। চলো নেক্সট। নেক্সট আমাদের অয়েল ক্লোরাইড গেল। চলো আমরা অ্যামাইড এর কিছু দেখে নিই। 10 নম্বর অ্যামাইড, অ্যামাইডটাকে লিখি। অ্যামাইডকে সম্মান না দিলে অ্যামাইড সম্মান দেবে না তোমাদেরকে। অ্যামাইড, না অ্যামাইডে কি এমন আছে? অ্যামাইড, 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 অ্যামাইডে কি আছে চলো? কিছুই নাই, অ্যামাইড সব থেকে সহজ। NH2, ডবল বন্ড অক্সিজেন, ও CH3, এখান দিয়ে এইভাবে 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 এইভাবে। চলো এটার নাম করে দেখো। আমি বলবো এটা, ইসকা নাম বাতাকে দিখাও, ये करके दिखाओ। চলো চলো চলো, হয়েছে। চলো আমি নাম করি 1, 2, 3, 4, 5 আর 6। ইয়েস। এবার এটার নাম কি হবে? 3 নম্বরে কি গ্রুপ বলবো গো? এটাকে বলছে ইথিলিডিন গ্রুপ ভাই। 3 নম্বরে ইথাইলিন, ইথাইলিডিন বা ইথাইলিনই করো চলো। যেটা বইয়ে থাকছে ইথিলিন, ইথাইলিন, সেটাই করছি আমি। ইথাইলিন। 2 নম্বরে কি আছে বলো? 2 নম্বরে আছে ভাই মিথক্সি গ্রুপ। ইয়েস, মিথক্সি। আচ্ছা, থাকুক থাকুক, কোনো অসুবিধা নেই। হেক্স হবে তো? বলবো হ্যাঁ হবে। 4 নম্বরে কি হবে? 4 নম্বরে ইন হবে। 1 নম্বরে কি হবে? 1 নম্বরে অ্যামাইড হবে। এটা ড্রপ করে দিয়েছি আগে, সেখানে আর ড্রপ করার প্রশ্ন হচ্ছে না, আগে ড্রপ করে দিয়েছি দেখবে। এটাই হলো এর নাম। বোঝা গেল? লিখে নাও তোমরা। চলো নেক্সট। 11 নম্বর, 11 নম্বর উদাহরণটা করা যাক। 11 নম্বর কি? এইভাবে করো। টুডুং, 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 টুডুং,
এক সেকেন্ড ভাই, বেঁচে গেল কেন? NH CH3 অক্সিজেন দিয়ে দাও এখানে। চলো এটা করো। এটা আমি কি করে করব? এটা সিম্পল। দেখো এখানে প্রথমে নামকরণ করো। নামকরণ বলতে চলো নর্মালি একে 1 দাও, একে 2 দাও, একে 3 দাও, একে 4 দাও, একে 5 দাও, নর্মাল চালাও। কিন্তু দেখো এই গ্রুপটা একইভাবে তোমাদের কার মতো বলো? এটা স্টারের মতো, স্টারের মতো দেখা একটা সুপার প্রেফিক্স টাইপের থাকছে, কিন্তু এখানে আবার সুপার প্রেফিক্স করতে যাও না, ওটা শুধুমাত্র স্টারের ক্ষেত্রে। আইইউপিএসসির নিয়ম ভাই, আমরা কিছু করতেই পারি না এ বিষয়ে। ঠিক আছে চলো। তো ব্যাপারটা হলো CH3। CH3 কে কি ভাষায় আরেকটা ভাষা কি আছে? মিথাইল। তাহলে এটাকে কি লিখতে পারি জানো? 3 নম্বরে দেখো ইথাইল গ্রুপ আছে, তাই 3 ইথাইলটা আগে বসবে। 3 ইথাইল। নাইট্রোজেনে মিথাইল আছে, সে কারণে আমরা কি লিখবো? এন মিথাইল। এন মিথাইল। তো দেখো আমরা এইটার নামকরণ করছিলাম। তো এইটারে কি করব? আরে ভাই নর্মালি নাম্বার 1 2 3 4 5, ঠিক আছে, নর্মালি নাম্বার করলাম। আচ্ছা এবার তারপরে কি? তারপরে দেখো 3 নম্বরে ব্রোমো আছে, 3 ব্রোমো। 3 নম্বরে ব্রোমো। তারপরে কি? এন 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 এনে কি আছে? NH CH3 আছে, তাহলে কি হবে? এন মিথাইল। ইয়েস, এন মিথাইল পেন্ট। 5টা কার্বনের জন্য পেন্ট। 4 নম্বরে দেখো আইন আছে, 4 নম্বরে YNE আইন, ঠিক আছে। আর তারপরে কি 1 নম্বরে অ্যামাইড। এখানে একটা ভুল হয়েছে। কি ভুল? না 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 না, আমাকে ওয়াইটাকে ড্রপ করতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট, খুবই সোজা। ঠিক আছে চলো নেক্সট উদাহরণ। 12 নম্বর উদাহরণ। আচ্ছা 12 নম্বর উদাহরণ কি? না 12 নম্বর উদাহরণ এটা। এটাতে কি হয়? এটাতে দেখো 3 একটা মিথাইল আছে, একে একটা মিথাইল, এই সরি নাইট্রোজেন একটা মিথাইল আছে, নাইট্রোজেন আরেকটা মিথাইল আছে। তাহলে লিখবো কিভাবে? 3 কমা এন কমা এন ট্রাইমিথাইল। ইয়েস, এটা অনেকে ভুল করে ভাই। ট্রাইমিথাইল পেন 4 ইন অ্যামাইড। ইনঅ্যামাইড করে দাও ডাইরেক্ট, কারণ দেখো 1 অ্যামাইডে আর এখানে ইটা ড্রপ যাবে, একই জিনিস পাই। তো আমরা বেশি খাটবো না, বেশি খাটা ভালো। আচ্ছা এবার সায়ানাইড আর আইসোসায়ানাইড। আচ্ছা সায়ানাইডে কি করবো? সিম্পল ব্যাপার ভাই। সায়ানাইডকে 1 2 3 4 5 6 7 করলাম, ঠিক আছে। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে কি আছে? ফ্লোরিন আছে। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম। বাস করে দাও এবার। সিম্পল অ্যাজ দ্যাট। দেখো 5 ফ্লোরো, 5 ফ্লোরো। 3 নম্বরে কি? 1 প্রাইম হাইড্রোজেন মিথাইল। কেন দেখো 1 প্রাইমে আমাদের মিথাইল গ্রুপটা আছে, এই যে মিথাইল গ্রুপ এটাকে বলছে 1 প্রাইমে মিথাইল। 2 3। তো 5 ফ্লোরো 1 প্রাইম, দেখো 1 প্রাইম মিথাইল আছে, 1 প্রাইম 1 2 3, তাহলে কি হবে? প্রোপাইল। 1 প্রাইম প্রোপাইল, ঠিক আছে। নেক্সট 7টা কার্বনের জন্য হেপ। দুটো পরপর ডাবল বন্ড আছে, তাই এ একটা যুক্ত হবে, এটাতে তলে রাখ দেবে। তারপরে কি 4,6, 4,6 কি ডাই ইন। তারপরে কি করে? তারপরে সাইনাইডের জন্য কি ব্যবহার হয় বল? নাইট্রাইট। ইয়েস, ইন 1 নাইট্রাইল। এই গেল আমাদের নামকরণ। এটা এটা একই ব্যাপার। এটা অনেকে কি করবে, এইখানে 1 দিবে, এখানে 2 দিবে। আরে ভাই কেন, কেন এইসব করছো তুমি? তুমি 1-এর মাথায় এখান থেকে লাফ দিয়ে এখানে, এখান থেকে লাফ দিয়ে এখানে চলে যাচ্ছ ডাইরেক্ট। 1-এর পরে এখানে 2, নাইট্রোজেনটাকে ইগনোর। বা হাইড্রোজেনকে ইগনোর করা যায়, নাইট্রোজেনকে ইগনোর করতে গেলে বাস খাবে। সেখানে এই ভুল করতে যেও না, কোনো দিনও নয়। ঠিক আছে চলো
তো এটা নর্মালি নামকরণ নেমিং আমরা করেছি। তারপরে কি হবে, লিখো পেন্ট আ হবে, কারণটা কি পেন্টা কেন, দুটো পরপর ট্রিপল বন্ড আছে। তারপরে পেন্টা 2,4 ডাই ওয়াইন, তাহলে কি আইসো নাইট্রাইল, ইয়েস আইসো নাইট্রাইল। এই গেল আমাদের কি হলো, এই যাই হোক হলো আইসো নাইট্রাইল। নেক্সট নেক্সট আমাদের আছে এটা। আচ্ছা এই কম্পাউন্ডটা কি নাম হবে দেখো, এই দিক থেকে 1 2 3 4 5 6, এই দিক দিয়ে একটা নাম হবে, আরেকটা নাম হতে পারে এই দিক থেকে 1 2 3 4 5 6। অনেকে করবে কি এই দিক থেকে নামকরণটা করবে, এই দিক থেকে নামকরণটা কেন হচ্ছে না, এই দিক থেকে হচ্ছে না কেন, সেটা আমি বলি। যে দেখো ডাবল বন্ড 2 নম্বরে পড়ছে, আর এই ক্ষেত্রে করতে গেলে ট্রিপল বন্ডটা 2 নম্বরে পড়বে, যেটা আমরা করব না। কজ প্রায়োরিটি আমি আগের দিন লেকচারে বলে দিয়েছি, সে কারণে বলছি আগের দিনের লেকচারটা মাস্ট দেখে এসো, বুঝলে ব্যাপারটা। কেন বলছি আমি বারবার, এই একই কারণ, যে এখানে ডাবল বন্ডের প্রায়োরিটি বেশি রাদার দেন ট্রিপল বন্ড। ঠিক আছে, বোঝা গেল। ঠিক আছে, এটা কি লিখবো দেখো, ছটার জন্য কি লিখবো বলো, হেক্স, তারপরে কি 2 in 4 in 1,6 কি ডাই আল। আল কেন, অ্যালডিহাইড, এই যে CHO এল, এই যে অ্যালডিহাইড কে আমরা বক্সা করে দিয়েছি অ্যালডিহাইড। ঠিক আছে, 1,6 এর অ্যালডিহাইড আছে, তাই 1,6 ডাই, ডায়াল করুন 1,6 মোবাইলে, ওই রকম টাইপের আরেকটা। ঠিক আছে, 17 নম্বর, 17 নম্বরটা এই যে এখন কিটোনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, কিটোনের ক্ষেত্রে নাম্বারিংটা কিভাবে হবে, লংগেস্ট চেন দিতে গিয়ে কম নম্বর দেবো। লংগেস্ট চেন কোনটা, এই যে 7টা কার্বনের লংগেস্ট চেন, সেখানে কিটোনকে কম নাম্বার দেবো। এই দিক থেকে নামকরণ করলে এখানে কিটোন পেয়ে যেত 5 কি 6 দ্বারা গুণি, 1 2 3 4 5, 5 নম্বর পেয়ে যেত। এদিক থেকে করলাম 3 নম্বর পেলো, তাহলে কে ভালো হলো, 3 পেলো ভাই, অল্প টাকায় কাজ হয়ে গেল, তাহলে আমি বেশি টাকা এখানে দেবো, ওই কেসটা এখানে খাটবো। কি হবে 2 ব্রোমো, তারপরে কি হেপ্ট, তারপরে কি 6 in 3 ওম, 3 নম্বরে কিটোন আছে তাই 3 ওম। এখানে ইনে ইটা হটিয়ে ড্রপ করে দিলাম, কারণ ই আর ও পরপর বুঝবে না, এই ড্রপিং গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। 18 নম্বর, আর এইগুলো তো MCQ সিস্টেম এলে ইজি থেকে ইজি হবে, বিশ্বাস করো খুবই ইজি। 18 নম্বরটা এটা কি করবো, 1 2 3 5 6, ঠিক আছে। এবার লংগেস্ট চেন নিতে গিয়ে কম নম্বর দেবো, এদিক থেকে নিলে 1 2 3 নম্বরে অ্যালকোহল পড়তো, যেটা আমরা করবো না, তাই কি লিখবো হেক্স 5 in, ঠিক আছে। 5 নম্বরে ইন আছে, 2,4 নম্বরে কি আছে ডাই ওয়ার্ড। বলো am I clear to you all? 19 নম্বর দেখো, এবার আমরা আসছি থায়োল গ্রুপ। আরে বাপরে, থায়োল দাদা চলে এসেছি আমরা, হ্যাঁ আমরা অনেকগুলো পড়ে ফেলেছি, দেখো প্রায় 19টা মতো করে ফেললাম, আরো করবো, অনেক অনেক করবো, এক্সাম্পলই এক্সাম্পল, ভরপুর এক্সাম্পল, এক্সাম্পল ছাড়া ভাই জীবনে লাইফে মজা নাই। যাই হোক 19 নম্বরটা দেখি, 19 নম্বরটা কি করবো দেখো, থায়োল থেকে 1 2 3 4 নর্মাল রিং নাম্বার। 2 নম্বরে ভাই ব্রোমো আছে নর্মাল, এটা জাস্ট একদম নর্মাল, 2 ব্রোমো মিথাইল, এটাই হলো তোমাদের প্রবলেম। আরে ভাই এটাকে মিথাইল ব্রোমাইড করার কি দরকার, ব্রোমো মিথাইল করো না, এটাই বেস্ট আমার মতে, 2 ব্রোমো মিথাইল। ঠিক আছে, কারণ দেখো মিথাইল CH3 তে ব্রোমিন যুগে আছে, তাই ব্রোমো মিথাইল। আচ্ছা বিউট 3 ইন, তারপরে থাইল হবে, এখানে ইটা দিতে ভুলো না, আমি ভুলে গেছিলাম ই দিতে, কারণ এখানে ই ড্রপ হবে না, কারণ কি আছে ABCDEFG, এই 4 যে মানে AEIOUY নাই, এগুলোর মধ্যে নাই, সে কারণে। আচ্ছা 20টা, এবার চলে নাও আমরা অ্যামিনসে। অ্যামিনসে কি নর্মাল জাস্ট নাম্বারিং করবে, যে কোনো দিক থেকে জাস্ট নাম্বারিং করবে 1 2 3 1 2, লং চেনটাকে তোমরা আসল নেবে, আর ছোট চেনটাকে কি করবে এনে এনে কি ইথাইল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে বাকি প্রোপান অ্যামিন, প্রোপেন প্রোপেন অ্যামিন দিয়ে দেখো, এখানে দেখবে এ চলে এলো, এ আর ই পাশাপাশি থাকে না, এভাবে ধরো ইটাকে উড়িয়ে মুছে দাও, ব্যাস এটাই হলো তোমাদের নিয়ম। একইভাবে এটা এটা দেখো 1 2 3, এটা 1 2 1, তাহলে কি লিখবো, লংগেস্ট চেনটা আমাদের মেন, আর বাকি দুটো সব কি আমাদের ব্রাঞ্চ, তাহলে এটা কি হবে N ইথাইল
এন মিথাইল, তারপরে কি হবে, প্রোপান। দেখো ইটা আমি আগে লিখলাম না, কারণ কি এখানে ইটা ড্রপ হয়ে যাবে। বোঝা গেল? আই হোপ সো ক্লিয়ার। চলো, এই গেল আমাদের অনেকটা, মানে মানে আমাদের পিএফজি দিয়ে নর্মাল গুলো হলো। এবার মিক্সচার করব, তার আগে আমরা জেনে নেবো প্রায়োরিটি আমরা আগে পড়ে ফেলেছি। কি না, এই যে প্রায়োরিটি, এই যে প্রায়োরিটি ঠিক আমরা আগে পড়ে ফেলেছি, যে কাকে কিরকম প্রায়োরিটি দেবো। এবার এটা তো ব্যবহার করতে হবে আমাদেরকে। এবার প্রায়োরিটি ব্যবহার করতে গেলে ধরো একজনা তো প্রেফিক্স হবে, সেটাই তো না। ধরো সালফোন, এখানে কার্বক্সিলিক অ্যাসিড আছে, এরকম একটা মৌল, আর এখানে আছে আমাদের ধরো সায়ানাইড। তাই নাম্বারিং তো করবো 1 2 3। এবার তো এইভাবে লিখবো না যে শেষে ওইক অ্যাসিড লিখবো, শেষে ওইক অ্যাসিড লিখবো, আবার তার শেষে আবার লিখবো যে নাইট্রাইল, না, এটা কাটা। আমি লিখবো কি করে, যে 2 নম্বরে সায়ানো গ্রুপ আছে, যে শেষে যে মিট ইট গ্রুপ, প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। বুঝলে ব্যাপারটা? বোঝো, ফিল নেওয়ার চেষ্টা করো। আমি কিন্তু এটা জাস্ট লিখছি, ঠিক আছে, এটা জাস্ট আমি তাকিয়ে লিখলাম। 2 নম্বরে সাইনো গ্রুপ আছে, এবার কি গ্রুপ বলছে ওটাই নাম। কার্বক্সিলিক অ্যাসিড কে বলছে কার্বক্সি গ্রুপ। সবারই মনে ভাই প্রশ্ন, হি কি 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 কি, কার্বক্সিলিক অ্যাসিড তো সবসময় প্রায়োরিটি টপ পায়, তাহলে ওকে কিভাবে প্রিফিক্স আনবো? আরে ভাই, এটা আমরা পড়বো বেনজিনে, এখানে লিখে দিচ্ছি বেনজিন। তখন আমরা দেখবো কখন কার্বক্সি আছে না আছে। তাছাড়া সালফোনিক অ্যাসিডকে সালফো লিখে, এরকম এসিএন এর জায়গায় সালফোনিক অ্যাসিড থাকলে 2 সালফো লিখতাম। অ্যানহাইড্রেট আইপিএসসি আজ পর্যন্ত বলেনি, আইপিএসসি বলেনি, আমরা পড়বো না, তাহলে কোশ্চেন আসবে না। সিম্পল ব্যাপার ভাই। এস্টার, এস্টারে অ্যালকক্সি কার্বনিল, অ্যালকক্সি কার্বনিল মানে কি মিথক্সি কার্বনিল, ইথক্সি কার্বনিল, এভাবে চলবে। আচ্ছা, অ্যাসিড ক্লোরাইডে ক্লোরো কার্বনয়েল, ক্লোরো কার্বনয়েল, ক্লোরো কার্বনাইল, ক্লোরো কার্বনাইল, ঠিক আছে। ওকে, দাঁড়াও আমি একবার স্পেলিং গুলো চিকিৎসা করে নিই। ঠিক আছে, স্পেলিং গুলো আদৌ ঠিক আছে নাকি, কারণ এই নোটের আমার ভরসা হয় না। টাইপিস্ট, আমার যা টাইপিস্ট আছে না, মানে কি লিখতে গিয়ে কি লিখে ওই জানে। ঠিক আছে, তাই তোমাদের জন্য 1 সেকেন্ড আমাকে সময় দাও, আমি চেক করে নিই যে আদৌ আমার টাইপিস্ট সব ঠিকঠাক লিখেছে নাকি, কারণ একটা ই কে এ করে দিলে না খুব অসুবিধা এখানে। এগুলো খুব একদম পারফেক্টলি লিখতে হয়। দাঁড়াও, কার্বাময়েল, অ্যাসিডামাইডকে কার্বাময়েল লিখেছে। হ্যাঁ, নাইল লাইট, হ্যাঁ ঠিকই আছে, একদম ঠিকই আছে, পারফেক্টই আছে। যাক, টাইপিস্টকে অনেক কিছু খারাপ বলা হয়ে গেল, না না, টাইপিস্ট এসি খুব। কার্বাময়েল, সায়ানাইডকে সায়ানো, আইসোসায়ানাইডকে আইসোসায়ানো, অ্যালডিহাইডকে অ্যালডো আর ফর্মাইল, 2 প্রকারে লেখা হয়। কখন কি লিখতে হবে আমি বলবো, মাথায় রাখবে। আচ্ছা, কিটোনকে কিটো অর অংশ, যে কোনো কিছু লিখতে পারো, এটা তো যে কোনো কিছু। এটা অর আছে আর এটাতে অ্যান্ড আছে, মাথায় এটাই রাখবে। অ্যান্ড মানে এটা অথবা এটা, যে দুটোই ব্যবহার করতে হবে আমাকে, কিন্তু এখানে যে কোনো একটা ব্যবহার করলেই হলো। অ্যালকোহলকে হাইড্রক্সি, থায়োলকে মার্ক্যাপ্টো, অ্যামিনোকে অ্যামিনো, অ্যামাইনকে অ্যামিনো। এটা ভাই আমাকে মুখস্থ করতেই হবে, এই ছকটাও আমাকে। রাট্টা, হিন্দিতে লিখি লাট্টা, আরে বাপরে, হিন্দি স্টার্ট হয়ে গেল। যাই হোক, আমি বেশি হিন্দি, আমার হিন্দি লেখা ঠিক নয়, ঠিক আছে, বাংলায় ভালো ভাই আমার। ঠিক আছে, রাট্টা মেরে নিবে একবারে, সে ঝেড়ে মুখস্থ যাকে বলে। আরে থ্যাংক ইউ পেজ খুলিস না। দেখো, এবার আমরা করবো ভাই কোয়েশ্চেন, কোয়েশ্চেন প্র্যাকটিস। এবার কোয়েশ্চেন, রাইট আইউ পিএসসি নেম। আচ্ছা, 1 নম্বর, 1 নম্বরে ধরো আমি টুক 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 সি ও ও এইচ লিখলাম। আচ্ছা, মাঝখানে ওএইচ জুড়ে দিলাম, সেটাও ঠিক আছে। এখানে ব্রোমিন জুড়ে দাও, আর কি এখানে ডাবল বন্ড জুড়ে দাও। একদম পারফেক্ট আছে, হ্যাঁ পারফেক্ট আছে, একদম পারফেক্ট। আসি, এবার 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 এটা তোমরা করো, 1 2 3, ঠিক আছে। 1 দেবো একে, কারণ এর সবসময় প্রায়োরিটি। 2 3 4 5। এবার বলো কিভাবে লিখবো। বলবে দাদা 3-এ হাইড্রক্সি গ্রুপ আছে, 4-এ ব্রোমো, কাকে আগে পরে লিখবো?
আগে সবাই লিখবে 3 হাইড্রক্সি পড়বে না, মার দেবো মার। এইসবে কেউ প্রায়োরিটি পায় না, এই প্রায়োরিটি কি জানো, অ্যালফাবেটিক্যাল অর্ডার। সে কারণে আমি আগে লিখবো 4 ব্রোমো, প্রেফিক্সে অলওয়েজ অ্যালফাবেটিক্যাল, 4 ব্রোমো 3 হাইড্রক্সি। তাহলে কি 5টা কারণের জন্য পেন্ট একদম। দিয়ে 4 নম্বরে কি আছে, ইন, তারপরে উইক অ্যাসিড। এটাই হলো এর নাম। বোঝা গেল আমার ক্লিয়ার 12। চলো নেক্সট 2 নম্বর আসি। 2 নম্বর ধরো ওটাই আঁকবো, চলো ওটাই আঁকবো, শুধু কার্বক্সিলিক অ্যাসিডটাকে সরিয়ে দেবো। ঠিক আছে বলো, চলো কার্বক্সিলিক অ্যাসিডটাকে সরিয়ে শুধু এটাই এঁকে দেবো। এবার বলো, বলবে এবার নামকরণ, ইয়েস এখান থেকেই হবে। 1 2 3 4 পয়েন্ট টু বি নোটেড। এখানে 4 হলো, ওখানে 5 হয়েছিল, তার মানে কার্বক্সিলিক অ্যাসিডের একটা কার্বন কি হলো, স্টেপ ডাউন রিঅ্যাকশন, পরে আমরা পড়বো। তাহলে এটা কি হবে, 3 ব্রোমো। 4টে হলে বিউট, 3 ইন অল। অল কেন, হাইড্রক্সি কেন না? উত্তর দিবে আমাকে, অল কেন হাইড্রক্সি কেন না। চলো এখান থেকেই ওই গ্রুপটা আমি হটিয়ে দিই। চলো এটা বল, এ বলবে এ তো আরো ইজি, এখান থেকে 1 2 3 4 2 ব্রোমো, 2 ব্রোমো বিউটিন। এবার পরে আবার বলবে ব্রোমিন হটিয়ে দাও, ডাবল বন্ড হটিয়ে দাও, কার্বনই হটিয়ে দাও। না না না, চলো একটা কঠিন দেখে দিই। এই কোশ্চেনটা ভেরি ভেরি হার্ড হতে চলেছে, মানে খুবই লেন্দি প্লাস ভালো কোশ্চেন। এটা এটা একদম দারুণ কোশ্চেন হতে চলেছে। ঠিক আছে, চলো একটা লেভেলে কোশ্চেন দিই তোমাদেরকে। চলো আর করা যাবে এটা থেকে, চলো এটা থেকে করি, কারণ তোমাদের তাদের সুবিধা হবে, কারণ তোমরা পরে লিখছো তো। আবে ভাই, কি কালি ইউজ করছো? চলো পিঙ্ক কালি ইউজ করি। চলো তোমরা আঁকতে থাকো সঙ্গে সঙ্গে। চলো কড়াইকে নিই, হ্যাঁ আচ্ছা দাঁড়াও আমি এগুলো নিই। চলো বেশি দিয়ে ফেলেছি, এইটাকে লাগবে না, এটাকে আমরা কেটে দিই, অসুবিধা নেই। চলো চলো এখানে যদি ধরো আমি দিয়ে দিলাম COOH। আচ্ছা চলো আবার কটা দাগ টেনে নিই, এখানে এখানে একটা দাগ দাও। ঠিক আছে, এইদিকে একটা দাগ দাও। ঠিক আছে আহ, 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 এখানে একটা দাগ দাও। চলো হেভি করে বানাই তোমাদের জন্য এই কোশ্চেনটা। এখানে একটা, এখানে একটা, এখানে, এখানে দেবো না থাক, বেশি কাছাকাছি দিলে অসুবিধা হয়ে যাবে, তোমরা পরে করতে পারবে না। দেখো না এই কোশ্চেনটা হেভি দেখে বানাবো। এখানে, 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 চলো আর এখানে, চলো আর 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 কি করে যায়, আর এখান দিয়ে। চলো এবার দেখো কোয়েশ্চেনে আরেকটু টুইস্ট আছে, কোয়েশ্চেনের টুইস্টটা হলো এখানে একটা বন্ড বের করে দাও। ঠিক আছে, এখানে শুধু বন্ড বের করে দাও, এখানে একটা বের করে দাও। ঠিক আছে, এখানে একটা বের করে দাও। ঠিক আছে, চলো এবার আমি গ্রুপ লিখে দেখো। লিখবো এখানে SO3H, তারপরে এখানে COO CH3, তারপরে এখানে COCl, তারপরে এখানে Cn, তারপরে এখানে NC, তারপরে এখানে Br, তারপরে এখানে NO2। চলো দিতে থাকি, আর এখানে কি দেবো, এখানে এটা দিয়ে দিই। করো এই কোশ্চেনটা, মানে খুবই সহজ প্লাস খুবই ভালো কোশ্চেন, 7 কারোর কা কোশ্চেন।
করো। খুব সুন্দর একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা যে চুজ করেছে তাকে আমার তরফ থেকে ভালোবাসা, শুভেচ্ছা। ঠিক আছে, কারণ এই কোয়েশ্চেনটা আমি নিজেই তৈরি করেছি, তাই আমাকেই ভালোবাসা। ঠিক আছে, যাই হোক, এবার তোমরা বলো কিভাবে কি লিখবে। চলো এবার আমি লেখা শুরু করি। তোমরা শুধু ভয় পেয়ে যাবে না এটা দেখে, ঠিক আছে? একটা আলাদা কালার নিয়ে গুলিয়ে যাবে। ব্লু না, ব্লু আইস না, গ্রিন আইস। চলো একটু পেনের টিপটাকে কমিয়ে নি, ব্যাস। প্রথমে নাম্বারিং: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টা দিয়ে দিয়েছি, আচ্ছা ঠিক আছে, তাই হবে, অসুবিধা নাই। তো দেখো, আগে আমরা নামকরণ করবো। অ্যালফাবেটিক্যালি সাজাও আগে তোমরা। আমি আমার মতো সাজাই, তোমরা তোমার মতো সাজাও। 8, 5, 4। আরে ভাই, এটাকে এখান থেকে সরিয়ে এই সাইডে আনো। 4 ক্লোরো, 4 ক্লোরো কার্বনয়, কার্বোনাইল। ঠিক আছে, 6 সায়ানো, 7 নম্বরে আইসো সিয়ানো, আইসোসিয়ানো। 10 নম্বরে মিথক্সি। 3 নম্বরে মিথক্সি, মিথক্সি কার্বনয়েড, মিথক্সি কার্বোনাইল। আরে প্যারাগ্রাফ লিখছি না, কেউ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কে কমেন্ট করছে? নাইট্রো, নাইট্রো, নাইট্রো ইন্টু সালফো আনডেকা হাইফেন 2,4,6,8 ট্যাটরা ইনোইক। এত বড় কোয়েশ্চেন এটা, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা যদি পড়ে মাথা খুলে সাবধানে লিখবে। দেখো আমি তোমাদেরকে বলে দিই স্পেলিং কিভাবে কিভাবে চেক করেছি। প্রথমে দেখো বি সবারই আগে, তারপরে এতেও সি আছে ভাই, এতেও সি আছে ভাই, এতেও সি আছে। চুজ কি করে করেছো? পরে কার্বনটা, এই দেখো সি এ, তারপরে সি এইচ, তারপরে সি ওয়াই। বোঝা গেল? ঠিক আছে, তারপরে দেখো আই, তারপরে এম, এম আর এম। এখানে শুধু মিথক্সি আছে, এখানে মিথক্সিক কার্বন অয়েল আছে, তার মানে কার্বন অয়েলটা পরে যাবে। আচ্ছা, এখানে নাইট্রো, তারপরে 2 নম্বর সালফার। আর 11টা কার্বনের জন্য আন্ডেকা লিখতে হয়, এটা তোমরা আশা করি আগের লেকচার থেকে জেনে এসছো, বা না জানলেও জেনে নিও। 11টা হলো আন্ডেকা। তারপরে 2, 4, 6, 8, চারটেতে টেট্রা ইন, এখানে ইটাকে ড্রপ করেছি যে ওইক অ্যাসিড। এত বড় নাম হবে এটা। বোঝা গেল? এই কোয়েশ্চেনটা দারুণ লেভেলের কোয়েশ্চেন ছিল, লাইক আমার তো আলাদাই ভালো লাগলো, কেন জানি না, কোয়েশ্চেনটাকে সেরা কোয়েশ্চেন ছিল, মেনে নিতে হবে কোয়েশ্চেনটা। চলো আমাদের নেক্সট, নেক্সট আমরা পড়বো কি, চলো টপিকটার হেডিংটা আগে লিখে নিই। অ্যালডো অ্যান্ড ফরমাইল। একটা বক্স নাও, যে ঘিরে দাও, বক্স নিয়ে ঘিরে দাও। চলো অ্যালডো আর ফরমাইল কখন কি আসবে সেটা এবার আমরা, তো দেখো অ্যালডো এন্ড ফরমাইল বুঝতে গেলে আমরা দুটো ভাগে ভাগ করবো, মানে একটা সম্পর্ক দুই ভাবে আমরা নাম করবো। তোমাদের মনে হতে পারে আরে ভাই যে কোনো একটা শিখলেই তো হয় দুই ভাবে নাম। না, দুই ভাবে নামটা কেন, সেটারও আমরা এক্সাম্পল করবো যে ভাই দুটো নামই আমাকে কেন শিখতে হচ্ছে। নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, ইয়েস কিছু না কিছু তো ব্যাপার আছে। চলো বেশি না বকে আগে আমরা স্ট্রাকচার রেখে নিই দুটো, সি ও এইচ, আর এদিকে ধরো একটা সি এইচ, এটা একটা, আর এখানে একটা ডট 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 দাগ, এই যে ডট 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 দাগ। আর এই স্ট্রাকচারটাকে এভাবে ধরো,
কপি, আর এইদিকে পেস্ট। দেখো নাম্বারিং এর উপর ডিপেন্ড করছে সবকিছু। প্রথমত আমরা কার্বক্সিলিককে অবভিয়াসলি 1 2 3 দিলাম। এবার আমি চাইছি সিএইচওটাকেও ধরবো, সিএইচও কার্বনটাকে ধরবো 4। এখানে কি করবো তাহলে বাই 4 অ্যালডো, ঠিক আছে। তারপরে এবার তুমি নরমাল বিউটেন, বিউটানোইক অ্যাসিড। বাট ধরো এই কেসটাই 1 2 3 ধরলাম, এই কার্বনটাকে ধরলাম না, তাহলে আমি কি লিখবো জানো? যাকে লিখবো আমি 3 ফরমাইল। ইয়েস, কার্বন না ধরলে ফরমাইল, কার্বনটা ধরলে অ্যালডো, ফরমাইল প্রোপান ওইক অ্যাসিড। চলো আগে কিছু এক্সাম্পল করি। এক্সাম্পল না করলে তোমরা মনে হতেই পারে, বারবার মনে হবে যে ভাই কেন হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে, দুটোকে নাম আমি কেন করবো। আমি এমসিকিউ দেখাবো না তোমাদেরকে, এমসিকিউ তো দিতেই পারে ভাই, দেখা গেল শুধু ফরমালিটাই তোমার এমসিকিউ তে দিল, কিন্তু হ্যাঁ আমি আসল এক্সাম্পল দেখাবো। চলো কোয়েশ্চেন, ধরো এরকম একটা কোয়েশ্চেন আছে, COOH COOH মাঝখানে CH। এটা তুমি করো তো অ্যালডো, অ্যালডো দিয়ে করে দেখাও। যাও তোমাকে চ্যালেঞ্জ থাকলে এটা অ্যালডো দিয়ে করে দেখাও, কোনোদিনই পারবে না, কারণ 1 2 পারলেও সেটা ভুল, 3 4 5। দেখো 3 নম্বরে এর কার্বনটা কাউন্ট করনি, 3 নম্বরে কি হলো ফরমাইল। তাহলে ফরমাইলটা কিভাবে কাজে লাগছে, ফরমাইল পেন্টেন কি হবে 1,5 ডাইওইক অ্যাসিড। এখানে ইটা ড্রপ হবে না কারণ এখানে ডি আছে আর এখানে ই আছে, মাথায় রাখবে, ঠিক আছে, মনে থাকে যেন। চলো এবার কিটো অক্সোর কিছু করা যাক, তোমাদের যদি মনে হয় কিটো অক্সোর ব্যাপারটা। চলো কিটো অক্সোরটা আসি এখানে, ডলবম, ঠিক আছে। চলো এই স্ট্রাকচারটা এবার কি করবো, এই স্ট্রাকচার নর্মালি নামকরণ করো ভাই, 1 2 3 4 5। যাকে কিভাবে লিখবে বলো। দেখো 3 নম্বরে কিটো গ্রুপ, সেটা হলে তোমরা 3 কিটো। আমার মতে কিটোটা লেখাই ভালো ভাই, আবার অক্সো টক্সো মুখস্থ করা কি দরকার। 3 কিটো পেন্টানোইক অ্যাসিড। তবে এটা শুনে রাখো যদি অপশনে দেয়, অপশনে ধরো অক্সোটাই দিল, তখন তুমি কোনোদিনও পড়ে যাওনি অক্সো কি জিনিস। বা এটাকে লিখতে পারো আরেকটা নাম হলো 3 অক্সো, এখান থেকে ধরে একই জিনিস কপি পেস্ট। দেখো বললাম না দুটোই একই। অনেকের মতো হতে পারে যে ওটা আগের মতো ডিফারেন্ট, না এটা একই, কারণ এটা তো ভাই কিটোন মানে কি ডাইরেক্ট সিও গ্রুপ থাকছে, কার্বন কাউন্ট আমাকে করতেই হবে, না করে ভাই উপায় নেই, ঠিক আছে। এটাই হলো এর পার্থক্য। চলো কিছু কোয়েশ্চেন আরেকটা করা যাক। চলো একটা ভালো দেখে কোয়েশ্চেন দিত তোমাদেরকে, ভালো দেখে কোয়েশ্চেনই দেওয়া হচ্ছে না, মাঝে একটা কোয়েশ্চেনই দেওয়া হলো ভালো করে, ওই যে বড় কোয়েশ্চেনটা, যেটা অনেকে হয়তো পেরেছো আর অনেকে হয়তো নাম্বারিং ঠিকঠাক করেছো, বাট ভুল করেছো কিসে, ইয়েতে তোমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে। চলো এখানে ধরো একটা দিয়ে দিই সিএইচও, সিএন এনসি, আর একটা ধরো বিআর। করো এটা, করো করো করো, এখানে খুব ভুল হবে, বেশিরভাগ ছেলে পেলে ভুল করবে। চলো আমি প্রথমে আমি সাধারণ ছেলে করে করে 1 2 3 4 কি করে দেখলাম, আরে সায়ানাইড আছে, সায়ানাইডের পরে প্রায়োরিটি কার, প্রায়োরিটি হলো সিএইচও, তার মানে আমি এভাবে করবো, কি মজা কি মজা। তাহলে আমি লিখবো কি, তাহলে আমি লিখবো 3 ব্রোমো 2 ফরমাইল বিউটেন 1,4 নাইট্রাইল। এভাবে লিখবো, আমি বলবো যে এইভাবে ধরো, এইভাবে একটা লাল কালি দিয়ে। হবে না ভাই, এটা কেন করছো, তোমাদেরকে আগে বলিনি যে এখানে এইসব
প্রায়োরিটি দেখে না প্রিফিক্সের ক্ষেত্রে, অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখে ব্রো। আসল কি হবে, বি আগে না এফ আগে? বলবো বি আগে, বি আগে না এফ আগে? ভাই বি এফ না, না না না, একদম না। বি আগে না এফ আগে? ঠিক আছে, 1 2 3 4, বি আগে। তাহলে কি হবে এটা? এটার আসল নেম হবে, আসল নেমটা চলো আমি লিখি ব্লো। আর এটা হবে কি বলতো, টু ব্রহ্ম। এটা কি শো করছে না? না পিঙ্ক, টু ব্রহ্ম। তারপরে কি, দাঁড়াও এটাকে আমি পিঙ্ক করে দিই কালার। টু ব্রহ্ম, 3 ফরমাইল, 3 ফরমাইল, বিউট এন 1,4 নাইট্রেট। অনেক মহাপুরুষ কি করবে, অনেক মহাপুরুষ এটাকে আইসোনাইট্রেট ভাববে। তো অনেকে ভাববে এটা, এটা হলো আইসোনাইট্রেট। ওরে বাপরে, তারা মহাপুরুষ। সি এর সাথে কানেক্টেড আছে, এন এর সাথে নাই। মাথায় একটু ভালো করে বুদ্ধি রাখো। একটা জিনিস যেটা ভালো করে বলছিলাম, প্রেফিক্স টু এ একটা মূল বক্তব্য আমি রাখবো, সেটা হলো অ্যাল কা নয়েল অক্সি। মানে কি, এটা যেটা প্রথমেই বলছিলাম, ও সিও আর, এটা এখানে অক্সিজেনের আগে আর ঢুকে না, তাই এটা কি হবে না, স্টার্ট হবে না। এইটা খুব ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। চলো এটা দিয়ে একটা এক্সাম্পল করা যাক। করো এটা, শেষ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এখানে অক্সিজেন দিয়ে, এস3 দিয়ে, এখানে ও দিয়ে দাও। আর এখানে কি করবো, এখানে একটা ওই গ্রুপ দিয়ে দিই। বাহ, করো, হেভি জিনিস দিয়েছি, কোয়েশ্চেনটা ভালো করো, ট্রাই। একটা ট্রাই দাও, প্রত্যেকটা কোয়েশ্চেনকে ট্রাই দিতে হয় একবার করে। চলো এই কোয়েশ্চেনটা ভালো করে ট্রাই দাও, দেখি কেমন করো। আচ্ছা ট্রাই করেছো, চলো ডান। দেখো নাম্বারিং 1 2 3 4 5 6, মনে থাকবে। আচ্ছা দেখো 4 নম্বরে একটা ও সিও সিএস3 গ্রুপ, এখানে 1 আর 2 দিতে পারো যদি তোমার গুলিয়ে যায়, আর এখানে শুধু 1 দিতে পারো যদি তোমার গুলিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এবার কি লিখবে? 4 নম্বরে দেখো, 4 নম্বরে অ্যালকা নয়েল অক্সি, এখানে কি হবে, মিথানয়েল অক্সি করতে যেও না, কারণ এখানে 1 আর 2 কার্বন পাশাপাশি আছে, আর এখানে শুধু একটা কার্বন আছে, তাই এটা কি হবে, ইথানয়েল, ইথানয়েল অক্সি। পয়েন্ট টু বি নোটেড। 5 নম্বরে কি, 5 নম্বরে আমরা নর্মাল মিথক্সি, মিথক্সি কার্বনাইল, কার্বনাইল। তারপরে কি, হেক্সানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড। বলো এই কোয়েশ্চেনটা কেমন লাগলো তোমাদের? এই জিনিসটা নতুন শিখলে কিনা? আই হোপ এই জিনিসটা নতুন কিছু শিখাতে পেরেছে। এই জিনিসটা অনেকেই ভাই স্কিপ করে এগিয়ে যায়, কিন্তু আমি স্কিপ করিনি, ঠিক আছে। তাই তোমাদেরকে যেহেতু বলেছি এতটা ডিটেলসে পড়াবো, যেটা আজ পর্যন্ত কেউ পড়েনি। এটাই হলো সেই ডিটেলস এর একটা জাস্ট নমুনা, ঠিক আছে। চলো চলো শেষে যেতে যেতে আর দুটো কোয়েশ্চেন করা যাক নাকি। তো চলো, NH2, 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 এদিকে কিটোন, এদিকে একটা কিটোন, করো এটা। চলো দাঁড়াও আমি এটাকে ছোট করে নিই হালকা করে। এইটা অনেকে ভুল করবে, এটা অনেকে কি করবে, বলবে 3টে অ্যামিন গ্রুপ আছে। না ভাই, ভালো করে দেখো, এটা হলো CONH2, মানে কি অ্যামাইড গ্রুপ, মাথায় রেখো। এটা হবে 1 নম্বর, এসে কারণে এটা হবে 2 নম্বর, এটা 3, এটা 4। ভুল করো, ভুল করবে না, ঠিক আছে। তো কি হবে এটা, এটা হবে 2 আর 4-এ অ্যামাইড গ্রুপ আছে, তাহলে 2,4-এ ডাই অ্যামিনো, সরি অ্যামাইড বলেছি আমি, অ্যামিন বলিনি, 2 অ্যামিনো, ঠিক আছে। 3 নম্বরে কি আছে, অক্সো। 3 নম্বরে অক্সো বা কিটো যা খুশি দিতে পারে, অক্সোই দিলাম। তারপরে কি আছে, বিউটেন, বিউটেন অ্যামাইড, ইটা ড্রপ করলাম,
কারণটা তোমরা জানো। আচ্ছা চলো আরেকটা লাস্ট কোয়েশ্চেন করা যাক, পরে পাতায় করি। লাস্ট কোয়েশ্চেনটা এক পাতায় ঘিজিয়ে লাভ নেই। CH3 CH2 C double bond O, single bond CH, single bond CN, single bond CHO। এটা অনেকে ভুল করবে। কিরকম করবে? ওরা নাম্বারিং করবে ভাই এখান থেকে না কোথাও থেকে করবে জানি না, যাই হোক করো 1 2 3 4 5। এই কারণে বলেছিলাম যে ফরমাইলটা কাজে লাগবে। দেখছো ফরমাইলটা কাজে লাগছে। তাহলে কি হবে? 2 নম্বরে ফরমাইল গ্রুপ আছে, 3 নম্বরে কি আছে? অক্সো বা কিটো। তারপরে কি আছে? পেন্টেন, পেন্টেন কি নাইট্রাইল। এন্ড এরই সঙ্গে আমাদের আজকের ক্লাস বাই সমাপ্ত। আমাদের পুরো একদম অ্যালিফ্যাটিকের যত রকমের নামকরণ হয় সব তোমাদেরকে করিয়ে দিলাম, মাথায় রাখবে। এবার নেক্সট ডে পুরো সাইক্লিক মানে বেনজিন থেকে শুরু করে টোটাল সাইক্লো ইপক্সি সব কিছু করিয়ে দেবো। আর আরেকটা তারপরে লেকচার আসবে যেটা আমরা করবো কমন নেম। তাহলে আমাদের আর দুটো লেকচার লেফট থাকবে, তাহলে 2 লেকচার লেফট। যে কি হবে? যে হবে টেস্ট, তারপরে হবে TYQ। টেস্ট হবে 180 মার্ক, 4 নাম্বার পার কোয়েশ্চেন। আর এটা হবে নো নেগেটিভ, নো নেগেটিভ মার্কিং। টেস্ট কোথায় দিবে? টেস্ট টেস্ট তোমরা দেবে আমাদের YT তে একটা লিংক পেয়ে যাবে, ওই লিংকে ক্লিক করবে, অনলাইনে টেস্ট দিবে, ঠিক আছে? অনলাইন টেস্ট, অনলাইন টেস্ট সম্পূর্ণ 45 মিনিট সময় পাবে, সেভাবে প্রিপেয়ার রাখবে, ঠিক আছে? তারপরে আমরা PYQ করবো, যেই যেই অ্যাডভান্স নিট ডট 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 যত রকম হয়, ঠিক আছে? तो जेते जेते आज के लिए बस इतना ही दोस्त। मिलते हैं दोबारा किसी दिन, दोबारा किसी शाम, दोबारा किसी मंजिल पे, ठीक है? तब तक के लिए बाय बाय। सुस्त रहे, सावधान रहे, और हाँ पढ़ते रहे। सामने एग्जाम है, नीट हो या जेई, एकदम फोड़ के रखना है। চলো টাটা 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 সকলকে বিদায়। আর হ্যাঁ কোনো কিছু প্রবলেম হলে এখানে আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, বা ডেসক্রিপশনেও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, চেক করে নেবে আর জানাবে আজকে ক্লাসটা কেমন লাগলো। ধন্যবাদ।